হ্যাঁ, জগদীশ চন্দ্র রায়। সবার আগে ছবি। হ্যাঁ, হ্যাঁ। মানে নিয়ম আছে শাস্ত্রে যে সবসময় হচ্ছে ভগবত পাঠক বা কথকের সামনে হচ্ছে দর্শক। মানে ভগবতের যে তেমন আসন ছিল, আপনারা যেহেতু ভাগবত পাঠ করেন, আমার হচ্ছে অনেক পুরাতন। পরে লাইয়া মানে যিনি আছে ভাগবত পাঠক, মানে তিনি সবসময় উপরে আসনে বসে, হ্যাঁ, উপরে আসনে বসবেন। এবং যদি উনি হচ্ছে আসনে বসার পরে মানে আলোচনা শুরু করার পরে উনি কিন্তু আর কাউকে কোনো নমস্কারও করতে পারিবে না, কাউকে সম্ভাষণও করতে পারিবে না। মানে তার আগে উনি সবকিছু করতে পারিবে, মানুষকে প্রণাম টনাম যা আছে, মানে সম্ভাষণ করিয়া ওনাকে হচ্ছে বসতে হবে। তাহলে হচ্ছে প্রথমে যিনি হচ্ছে ভগবত পাঠ শুরু করেছিলেন, যে লোমহর্ষণ মুনি। লোমহর্ষণ মুনি মানে উগ্রসভা মুনির হচ্ছে পিতা, যাকে আমরা হচ্ছে সুত গোস্বামী বলেন, হ্যাঁ। আর হচ্ছে যে সুত গোস্বামীর পিতা উগ্রসভা মুনি প্রথমে শুরু করেছিল, উগ্রসভা মুনির পিতা শুরু করেছিল লোমহর্ষণ মুনি। তা লোমহর্ষণ মুনি যখন হচ্ছে শুরু করেছিল তখন ওনাকে হচ্ছে ব্রহ্মাসনে বসতে যেত। মূলত এটাকে আমরা সবাই ব্যাসাসন বলি, আসলে ওটার নাম হচ্ছে ব্রহ্মাসন। ব্রহ্মাসন না? তাহলে ওই ব্রহ্মাসনে বসলে আর হচ্ছে কাউকে প্রণাম করা যাবে না। তাহলে ওই ব্রহ্মাসনে যখন উনি বসছে তখন হচ্ছে দেখা যায় ওইখানে হচ্ছে 60,000 ঋষি ছিল, মানে 60,000 ঋষি ছিল, মানে 60,000 ঋষি উঠে দাঁড়াইছে। যখন আছে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই আছে বলরাম এসেছিল, তখন 60,000 ঋষি এসে বলরামকে প্রণাম করেছিল এবং হচ্ছে সম্ভাষণ জানিয়েছে। এবং মানে যতটুকু অতিথি হিসেবে যতটুকু করার দরকার, মানে কোনো ত্রুটি রাখে নাই, কিন্তু উনি ওঠে নাই। মানে উনি না ওঠার কারণে কি করছে, বলরাম রাগ হয়ে ওনার মাথা কেটে দিচ্ছে, মস্তক ছেদ করে দিয়ে দিচ্ছে। কিন্তু তারপরেও তিনি হচ্ছে উনি দেখেছে যে উনি হচ্ছে আমার হচ্ছে মাথা কাটি দিবে, তারপরেও উনি হচ্ছে ব্রহ্মাসন থেকে ওঠে না এবং হচ্ছে ওনাকে সম্ভাষণ জানায়। কি জানে, উনি তো জানে যে হচ্ছে এই যে আমি এক সম্ভাষণ জানাচ্ছি এটা আমার মাথা কাটে দিচ্ছে, তার এক সম্ভাষণ জানালেই তো আমার মাথাটা আর কাটা যায় না, হ্যাঁ। কি তাহলে হ্যাঁ, সে আসনটা ত্যাগ করে নেয়। তাহলে হচ্ছে ভাগবত আসনটা হচ্ছে তাহলে কি ধরনের আসন চিন্তা করতে হবে। তারপর যখন হচ্ছে ঋষিরা বলল যে আমরা তো হচ্ছে ভাগবত কথা শোনার জন্য ওনাকে এই ব্রহ্মাসনে আমরা দিয়েছি, কারণ উনি ব্রহ্মাসনে থাকার কারণেই আপনাকে কোনো সম্ভাষণ বা অভিবাদন জানাতে পারেনি, মানে জানাতে পারিবে না। তা আপনি আমাদের না শুধায় না জিজ্ঞাসা করে শুধু শুধু ওনার হচ্ছে মস্তক কেটে দিলেন, তাহলে আমাদের এই যে ভাগবত যে আলোচনা আছে এটা হচ্ছে কিভাবে পরিপূর্ণ হবে?
আমরা যে মনের বাসনা পূর্ণ করেছি ওই ব্যক্তি করেছি এবং তাকে আছে পরমায়ু প্রদান করেছি। তাহলে এখন হচ্ছে আমরা কার দ্বারাই আমাদের আছে আলোচনা আমাদের যোগ্য সম্পন্ন করে দেব। হ্যাঁ, তখন হচ্ছে বলরাম বলতেছে যে যে প্রত্যেক পিতার পুত্র কি হয়, পিতার হচ্ছে অংশরূপ হয়, যে পুত্র বই আত্মজা জায়তি, যে প্রত্যেক পিতার হচ্ছে গুণ সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে থাকে। কারণ হচ্ছে পিতার সাথে সাথে সন্তানরা সবসময় উঠা বসা করে এবং পিতার হচ্ছে আলোচনা শুনে এবং পিতা হচ্ছে যেই জায়গায় যায় সন্তানকেও সাথে নিয়ে যায়। তাহলে ওই যে যেখানে আছে পরীক্ষিত রাজার হচ্ছে গৃহে যখন হচ্ছে ভগবত 7 দিন ব্যাপী যে ভগবত আলোচনা হয়েছিল, তখন ওই সুকমুনি যখন আলোচনা করেছিল তখন হচ্ছে সুত গোস্বামী, হ্যাঁ, ওনার নাম হচ্ছে সুকমুনি আর আছে এখানে সুত গোস্বামী, মানে উগ্রসোমা মুনি না। তাহলে এই উগ্রসোমা মুনিও ওর পিতা লোমহর্ষণ মুনির সাথে গিয়েছিল, মানে তার পিতার সাথে ওই ভগবত আসনে শ্রবণ করেছিল। তাহলে ও এখানে শ্রবণ করেছিল, মানে এরা হচ্ছে মানে যারা সুত তারা হচ্ছে খুবই হচ্ছে শ্রবণ শক্তি প্রখর, মানে যে কোনো জিনিস শোনার সাথে সাথেই তারা মনে রাখতে পারে, মনে রাখতে পারে, মানে খুবই স্মরণে থাকে। এই জন্য তাদের হচ্ছে সকল শাস্ত্র তাদের হচ্ছে কণ্ঠস্থ ছিল। তাহলে ওই তখন হচ্ছে তার পিতা বলরাম পিতার স্থলে আবার বলছে যে তাদের তাদের যে পুত্র আছে তাদের পুত্রকে আপনারা এখন হচ্ছে ব্রহ্মাসন যান। এই জন্য আছে ভগবত আসনে যখন আপনি আলোচনা শুরু করবেন না, মানে চাটুকারিতে চলে হোক যে কোনো চলে হোক, কিছু কিছু লোক আছে না, এই যে এখন একজন আছে ঘুমরা চুমরা লোক আসলো, যে ওয়াক যদি এই আসন থেকে যদি নমস্কারটা না করা যায় হয় খেপেই যাবে। বলরাম যেমন খেপে গেছে, হ্যাঁ, খেপে গেছে, তাহলে এও হচ্ছে খেপে যাইতে পারে, কিন্তু ওইটা করা যাবে। মানে আপনি যদি করেন তাহলে আপনার হচ্ছে পাপ হবে এবং আপনার পরম গতি প্রাপ্ত হবে না। মানে যে ওই সময় ওই আলোচনায় ইয়া করেছে, কিন্তু উনি যে ওই যে ব্রহ্মাসনে বসিয়া যে উনি যে প্রাণ ত্যাগ করেছেন উনি তো পরম গতি প্রাপ্ত করেছেন। আগেকার মানুষের হচ্ছে চিন্তা কি ছিল যে তার হচ্ছে মুক্তি লাভ, হ্যাঁ, মানে অন্য কিছু চিন্তা না করে মুক্তি লাভ, মুক্তি লাভটাই তাদের হচ্ছে মুখ্য বিষয়। তাহলে হচ্ছে আমি একটু হচ্ছে ইয়া করি, এটা হচ্ছে স্বাভাবিক ভাবে একটু বললাম ভাই। আসমানে হচ্ছে ফুল আছে না, মানে তুলসী পাতা আছে, ওগুলা দিয়ে আমরা হচ্ছে শোনেন মাস্টার মানুষ বুঝছেন না, আমরা হচ্ছে আমরা মানুষও পড়াইতে ইয়া করতে আমাদের সময় হচ্ছে থাকে না এবং দেশের অনেক কাজ করার লাগে সরকারের, হ্যাঁ, তার ফাঁকে ফাঁকে যাতে হচ্ছে আমাদের হচ্ছে যারা শিক্ষিত জনগণ মানে শিক্ষিত জনগোষ্ঠী যাতে আমাদের অনুসরণ করে, এই অনুসরণ করার জন্যই আমি এই কাজ করতেছি, বুঝলেন না। দেখবেন হচ্ছে যে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক উচ্চ পদস্থ আছে, দেখে যে এই এইরকম করে হচ্ছে তারা কোনো প্রোগ্রাম করবে না, সাধারণ মানুষের সাথে মিশবে না। মানে তারা আমাদের যে মানে অন্য অন্য জাতি যারা আছে মানে তারা মনে করেন হচ্ছে যতই উচ্চ শিক্ষিত হোক তারা হচ্ছে ধর্মটাকে সেইভাবে প্রাধান্য দেয়। আর আমাদের হচ্ছে যত মানুষ হচ্ছে শিক্ষিত হয় উচ্চ শিক্ষিত তখন ধর্ম থেকে তত হচ্ছে কি হয় দূরে সরে যায়। আর আমাদের যে ধর্মটা আছে এই ধর্মটা হচ্ছে প্রচারিত হয়, মনে করেন যে হচ্ছে কষ্ট মষ্ট করে হচ্ছে বাংলা রিডিং করতে পারে, বুঝছে না, তাদের দ্বারা প্রচারিত হয়, হ্যাঁ।
মানে উচ্চ শিক্ষিত লোকের দ্বারা, জ্ঞানী গুণী লোকের দ্বারা ধর্ম প্রসারিত হয় না। আর এই না হওয়ার কারণেই মানে আমাদের সমাজে আছে কি, ধর্মের যে অন্ধতা এটা দূর হয়েছে, এবং আমাদের অনেক মানুষের নিরস্বইত হয়েছে। লেখাপড়া শিখলেই সে আমার কাছে আর ধর্ম থেকে বিক্ষুব্ধ হয়েছে, যে কি সে আছে ধর্মে আরো হচ্ছে বেশি যুক্ত হইবে, সেটা হচ্ছে না। তাহলে সকলের হচ্ছে চরণে আমার একটা হচ্ছে প্রণাম নেবেন। ওম গণপতি বাবা পতিতানাং পাবনভূতস্তে নমঃ। আপনারা যদি হচ্ছে অনুমতি দেন, তাহলে হচ্ছে আমি হচ্ছে মানে গীতা আলোচনা শুরু করি। হ্যাঁ, দিয়েছেন অনুমতি? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমপদং সদপশ্যন্তি সূরয়ঃ দিবো চক্ষুরাততম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতর্পিবাহ যশরে পুণ্যরাক্ষস্য বাজ্য ভন্তকেশসি। ওম গঙ্গে চ যৌনে চ গদাবরী সরস্বতী নমদ্রে সিন্ধু কাবেরী জলে হস্মি সন্নিধিং কুরু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প সম্ভবে পুষ্পস্য বয়কুণ্যস্য ওম ফস্বাহা। ওম এতে গন্ধ পুষ্পে ওম হিঙাদা শক্তি কমলাসনায় নমঃ। মেনু পুষ্প ঋষি অনুষ্ঠুপ ছন্দ শীতলং ছন্দ আসনে উপবেশন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যাতে সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা। ওম অগ্নিমিলে পুরোহিত যজ্ঞস্য দেব ইতি ধম ও তারামাত্ম ধাতু মম এতে গন্ধ পুষ্পে ওম প্রদীপায় নমঃ। রেখে দিন, এমনি দিন। ওম সংগস্যদম সংবদধ্বম সংবমানাংসি জ্ঞানতম দেবাভাগম যথা পূর্বে সংজননা উপাসতে। ওম গঙ্গনেশায় নমঃ, ওম গঙ্গনেশায় নমঃ। ওম একদন্ত মহাকায়ং লম্বদারং গজাননম বিঘ্ননাশং করম দেবম হিরম্বকম পমাহম। ওম স্বস্তি ন ইন্দ্রপ্রদস্য বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন তাস্করিষ্ঠ নেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং কর্মবহৈ তেজস্বিনাবদিতমস্তু মা বিদ্বিষাবহৈঃ। ওম সহস্র শীর্ষ পুরুষ সহস্র সহস্র পাদ সভূমি বিশ্ববিদ্যা জ্যোতিষ্ঠা দশাঙ্গুলম। ওম নমো গর্বামন হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বিশ্বরূপ ভাজ্যশ্রী পদ্ম পদ্মালয় শুভে সর্বত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিয়দায়ামি চাতরাম তম গতিম পরমেশ্বর। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বাকুমিক বন্দনম মৃত্যুর্মক্ষমহামিতম। ওম কালিকায় নমঃ, ওম কালিকায় নমঃ। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম শ্রী শ্রী স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনত্ব পরিত্রাণায় পরাণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাদা সাহা নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালোকে বিদ্যাং ভ্রে নমস্তুতে। ওং বেদাত্মনে বিদ্মায় হিরণ্যগর্ভ ধীমহি তন্মে ব্রহ্মা প্রচোদয়াৎ। ওং কার্তিকে মহাভাগ দৈত্য তপনী সুদনা প্রণতঃ মহাভাগ নমোস্তে শিখী বাহন। ওং সর্ববাস্তবং দেবতা সর্ববাস্তবং জগত পৃথিবী ধীরস্থ বিজ্ঞায় বাসুদেব নমোস্তুতে। আমরা সবাই হচ্ছে আমার সাথে সাথে একটু গায়ত্রী মন্ত্র জপ করুন এবং হচ্ছে আমাদের হচ্ছে গুরু মন্ত্র জপ করুন। ঠিক আছে? সবাই একটু হাজির করেন। ওম ভূ ভুবর সাহা তৎসবিতুর অরণ্যং ভার্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি কর্মং তপ পিতরি প্রতিমা পণ্যে হিয়ন্তে সর্ব দেবতা। ওম জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী মাতৃ শরণাভ্যৈ নমো নমঃ। ওম অখণ্ডলা মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দুষিতং যেন তস্मै শ্রীগুরুভ্যে নমো নমঃ। ওম অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানম যেন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুভ্যে নমো নমঃ। এখন আছে আমরা সবাই আছে নিজ নিজ যে ইষ্ট নাম আছে এই ইষ্ট নাম হচ্ছে আমরা হচ্ছে জপ করব, মানে 10 বার। আমরা হচ্ছে ওম দিয়ে শুরু করব এবং হচ্ছে ওম দিয়ে শেষ করব এবং হচ্ছে এই সময়ে আমরা হচ্ছে এদিক ওদিক কখনো তাকাবো না এবং আমাদের যে মেরুদণ্ডটা যে আছে এটা হচ্ছে সোজা থাকবে, টনটনা থাকবে। যেটা হচ্ছে কেউ যদি স্কেল দিয়ে যদি মাপে তাহলে যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, মানে যেটা হচ্ছে খাড়া থাকবে। আর এই সময় হচ্ছে আমরা হচ্ছে জিহ্বা দিয়েও কথা বলবো না, গলা দিয়েও কথা বলবো না, শুধু আমাদের যে হৃদয়টা যে আছে হৃদয়টা দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে ওই মন্ত্রটা শুধু হচ্ছে উচ্চারিত হবে এবং হচ্ছে চোখের যে দৃষ্টি আছে এই দৃষ্টি আছে নাক বরাবর থাকবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ওং দিয়ে শুরু করব, ওং দিয়ে শেষ করব। ওম। মানে এই সময় হচ্ছে আমাদের যে আসনটা থাকে হচ্ছে সেটা হচ্ছে পদ্মাসন, বুঝলে না? মানে পদ্মাসনে মানে এই কাজটা করা লাগে। তা ওই আসন তো হচ্ছে সবাই সবসময় করতে পারবে না এবং আমাদের তো হচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে চর্চা হয় না। মানে সবাই হচ্ছে বলে যে নাম জপ করতে হবে কিন্তু নামটা কিভাবে জপ করতে হবে মানে সেটা হচ্ছে কেউ হচ্ছে দেখায়ও না। তবে আমি হচ্ছে যদি যাই মানে যে কোনো জায়গায় যাই মানে গুরু মন্ত্রটা কিভাবে জপ করতে হয় সেটা বলি এবং হচ্ছে 10 বার করে জপ করাই। না, অনেকে যদি ভুলেও যায় তাহলে ওদের যে শিখলো আমরা জব করার সময় বেদ অনুযায়ী যদি আমরা হচ্ছে 10 বার যদি জব করি তাহলে হচ্ছে এই যে আঙ্গুলটা আছে যে এইটা আঙ্গুলকে বলা হয় বিষ্ণু আঙ্গুল বলা হয়। আর ভগবান বিষ্ণু দিয়ে কিন্তু সবকিছু শুরু না, এই যে আঙ্গুলটা আছে অনামিকা আছে। আর এই যে এখানকার যে মাঝখানে যে অংশটা আছে যে এই মধ্যভাগে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10
হ্যাঁ, মানে 10 বার জপ করলেই অনেক হবে। হ্যাঁ, 10 বার করেই করি। তারপরে হলে সময় সুযোগ হলে আমরা 100, হ্যাঁ, হলে আছে 100 বার, আমরা 108 বার তখন আমরা করি না। তাহলে এইখানে আঙ্গুল দিয়ে, মানে আঙ্গুল দিয়ে আছে জপ করা সবচেয়ে শ্রেষ্ঠ জপ। কি মানে অন্য কিছু দিয়ে জপ করা চেয়ে আঙ্গুল দিয়ে জপ করাটা সবচেয়ে শ্রেষ্ঠ জপ। মানে এর চেয়ে বড় জব আর নাই। কি বলেন গো? আপনি কিন্তু আমার উপস্থিত গুরুজন। হ্যাঁ, তাইলে এখন আমরা সবাই মিলে আমরা হচ্ছে গীতা হচ্ছে পাঠ করার জন্য যে মন্ত্রগুলো বলা লাগে সেগুলো আমরা বলবো। এইটা সবাই হাত জোড় করে। ওম নমো ভগবতী বাসুদেবায়। ওম নমো ভগবতী বাসুদেবায়। ওম নমো ভগবতী বাসুদেবায়। ওম ইতি সংকষ্ণ সংহিষ্ট বিপ্রনাম রোমহর্ষানি পুতিপূজ্য বসতেষাম প্রবক্তুম উপ চক্রমে। ওম নারায়ণম নমস্কৃতম নরস্যৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তজো জয় মুদীর। ওম বদন্তি তৎ তত্ত্ববিদ তদজ্ঞানম অদ্বয় ব্রহ্মতি পরমাপ্তিতি ভগবানিতি শব্দতি। ওম হস্য শ্রীমৎ ভগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওম অশস্ন শস্নস্তম অজ্ঞাবাদস্য ভাষসি। ওম সর্বধর্মম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ। অহং তম মা মুখ্যস্যামি মা সুচ। এখন একটু আমরা অঙ্গন্যাস করন্যাস করে নিব। আমার সাথে সাথে পালে করবেন, ঠিক আছে? ওম নৈনং ছিদ্রাণি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্টাভ্যায় নম। ন সৈনম ক্লদান্তি আপ ন শশতি মারুত তজ্জনিভ্যায় নম। তারপরে এই জানবেন অ সেদ্দ ম অদাহ্য অয়ম এবস মধ্যমায় নম। তারপর এটা নিত্য সর্বগত স্থানু আসল অয়ম সনাতন অনামিকাভ্যায় নম। তারপর এটা পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ কনিষ্ঠাভ্যায় নম। তাহলে তা লাগলো নানা বিধানি দিব্যানি নানা বর্ণা ইতানি স করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট। এখন আমরা হচ্ছে এখানে দিব এই ওম নৈনং ছিদ্রাণি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক হৃদয়ভ্যায় নম। মাথায় দেব ন সৈনম ক্লদান্তি আপ ন শশতি মারুত শিষ্যে সাহা। এখানে তারপর শিকাটা দেব অ সেদ্দ ম অদাহ্য অয়ম এবস শিখয় বুফট। এখানে নিত্য সর্বগত স্থানু আসল অয়ম সনাতন অবজায় নম। পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ নেত্রভ্যায় নম। এইখানে নানা বিধানি দিব্যানি নানা বর্ণা ইতানি স করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট। এটা হচ্ছে অঙ্গন্যাস এবং করন্যাস, এবং হচ্ছে যে কোনো হচ্ছে কর্ম করতে গেলে এই অঙ্গন্যাস করন্যাস আপনার করতেই হবে। যদি আপনি অঙ্গন্যাস করন্যাস না করিয়া যদি কর্ম করেন তাহলে আপনার সম্পূর্ণ কর্মফল বৃথা, মানে কর্মফল আপনার লাভে হইবে না।
মানে সিদ্ধি হবে না। সেই জন্য অঙ্গনাশ করণাশ অবশ্যই করতে হবে। আপনি না করলে যদি হচ্ছে মন্ত্র অর্জন এটা খালি আঙ্গুলগুলোর নাম মনে থাকবে। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। হ্যাঁ, তাহলে অঙ্গনাশ যদি করণাশ আমি করি, তাহলে আমাদের যে আঙ্গুলগুলোর নামগুলো তো অন্তত পক্ষে মনে থাকে না, মনে থাকবে না। তাহলে এই অঙ্গনাশ করণাশ অর্থ হচ্ছে আঙ্গুলগুলোর নাম মনে তো। হ্যাঁ, তাহলে মানে এইটা যে হৃদয়, এটা মনে তো। অনেকেও কওয়া পায় না, লিখা কাজে বুক খান, এখানে বুক খান না, বলবে না। তাহলে এইটা হচ্ছে যে শীর্ষ, মানে শির। তাহলে যে আপনি অঙ্গনাশ করেন, তাহলে এটা মাথা, যেটা শির কয় যে এটা মনে থাকবে। এটাকে যে শিখা বলে সেটা মনে থাকবে। এটা যে কবচ বলা হয় না, এটা মনে থাকবে না। তাহলে এই জন্য হচ্ছে মাকে যে মানে এগুলো করার মাধ্যমে কি অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলোর নামও মনে থাকবে। এবং হচ্ছে এটা করার উদ্দেশ্য আছে আপনার ভিতরে যদি কোনো জড়তা কাজ করে না, তাহলে জড়তাটা দূর হবে। বুঝলেন? এই জন্য অঙ্গনাশ করনাশ করা। তা আমরা হচ্ছে গীতার হচ্ছে মঙ্গলাচরণ করবো। আমি হচ্ছে আস্তে আস্তে বলিব, আমার সাথে সাথে উচ্চারণ করবে, ঠিক আছে? মানে আমার হচ্ছে শব্দগুলো আর কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? না যায় না, না গেলে সেইভাবে বলতে হবে। তাই দেন গীতার মঙ্গলাচরণ মানে গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিপদিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতম বর্ষিণীম ভগবতীম অষ্টাদশা অধ্যায়িনীম অম্ব তাম্ব অনুসন্ধ ধায়ী ভগবদ্গীতে ভগবতী বর্ষিণীম নমস্তুতে ব্যাসম বিশাল বুদ্ধি পূর্লা বিন্দয়াত পত্র নেত্র ইয়ান তয়া ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ প্রপন্ন পারি যাতায় তত্র বৈত্র পাণে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নম সর্ব উপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃতম মহত বসুদেব সুতম দেব কংস সানু মর্দন দৈবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরু ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রাহ পতি কৃপেন বহনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা যুধধনা আবর্তিনী সতীর্ণা খলু পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশবে পরাশর বচজ সরজ আমলম গীতার্থ গন্ধব কটমম নানাক্ষণম কেশবম হরিকথা সম্বর্ধনা বোধিতম লোকেন সজ্জন ষট পदैর হর হর পেপীয়মান মুদ্রা ভুয়াত ভারত পঙ্কজ জন কলিমল পদংশীন শ্রেয়সী মুকম করতি পাচলম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুত স্তমন্তি দৈবায় স্থৈর বেদে সাঙ্গ পদ ক্রম উপনিষদ দৈগান্তি ইয়ান সমা গ্রহ ধনাবস্থিত তদ্গতন মানসা পশ্যন্তি ইয়াম যোগিন ইয়া
সন্তুম ন বিদু সুর অসুর গণা দেবায় তস্মে নমো। গণেশ, আপনার পিতার নাম কি? সতীন্দ্র সেন। ইতি গীতার মঙ্গল ধ্যান সমাপ্তম। শচীন চন্দ্র রায় বর্মন, শচীন চন্দ্র শর্মা এবং গণেশ চন্দ্র শর্মা পিতার আত্মার শান্তির এবং পরম লোক এবং পরম পদ প্রাপ্তি ভগবান শ্রীকৃষ্ণের রাতুলাঙ্গা চরণ প্রাপ্তির উদ্দেশ্যে গীতা পাঠ, ভাগবত পাঠ, কীর্তনাদি কর্মাহং করিষ্যামি। তাহলে সবাই হচ্ছে আমরা হচ্ছে গীতার হচ্ছে একটা শ্লোক অন্তত মুখস্থ ইয়া করি, উচ্চারণ করি। তাহলে হাজার করে প্রথম শ্লোকটা, আর হচ্ছে গীতার হচ্ছে সর্বশেষ যে শ্লোকটা আছে, মানে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক আর সর্বশেষ অধ্যায়ের শেষ শ্লোক, মানে ৭৮ নম্বর শ্লোক আর ১ নম্বর শ্লোক। সবাই আমার সাথে সাথে বলেন ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুঃসব মামেকা পাণ্ডবস্যৈব কিম অকুর্বত সঞ্জয় যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতিধুবা নীতির মতির মম। হচ্ছে আমাদের হচ্ছে যদি গীতা পাঠ করা যদি সম্পূর্ণ সময় না থাকে, না মানে এমন হচ্ছে পরিস্থিতি হয় যেখানে হচ্ছে কোনো বই পুস্তক কিছু পাওয়া যায় না, যেমন হচ্ছে বন্যা হয়েছে, না আপনি গাছের হচ্ছে ডালে বক ডালে চড়ে আছেন, না তাহলে ওই সময় তো আপনার কাছে ভগবানকে স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে না? তাইলে তো ওই অবস্থায় যদি আপনার হচ্ছে মনে না থাকে, তাহলে গীতার হচ্ছে ২টা শ্লোক মনে রাখবেন, তাইলে হচ্ছে আপনি হচ্ছে গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ করিবেন। আর হচ্ছে এনাদের হচ্ছে যে অনুষ্ঠান আজকে যে মানে সংবৎসরিক, না মানে সাংবৎসরিক যে অনুষ্ঠান, এইখানে হচ্ছে মনে করেন যে সম্পূর্ণ গীতাটা হচ্ছে পাঠ করতে হবে, মানে সম্পূর্ণ গীতা 18 অধ্যায় হচ্ছে পাঠ করতে হবে, মানে যখন শ্রাদ্ধ চলবে শ্রাদ্ধ চলাকালীন অবস্থা, মানে শাস্ত্রীয় হচ্ছে বিধান অনুযায়ী। তাহলে হচ্ছে ওনার পিতা যদি হচ্ছে মানে মানে নরকস্থ যদিও থাকে, তারপরে উনি হচ্ছে স্বর্গে চলে যাবে এবং যাওয়ার সময় ওনাকে আশীর্বাদ করে যাবে। এবং হচ্ছে যে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান মানে করার উদ্দেশ্য হচ্ছে নিজের হচ্ছে বংশ বৃদ্ধি করা, মানে বংশ বৃদ্ধি করার জন্য কিন্তু হচ্ছে পিতৃ শ্রাদ্ধাদি করা হয়। এবং আত্মা তো হচ্ছে প্রত্যেক আত্মা হচ্ছে নিজে যে কর্মফল আছে, যে এই কর্মফল অনুযায়ী কোন লোকে যাবে কোন লোকে যাবে না, সেটা হচ্ছে তার কর্মফল হচ্ছে তাকে হচ্ছে নির্ধারণ করে দিবে। এবং হচ্ছে আপনার হচ্ছে পরবর্তী যে প্রজন্ম আপনার হচ্ছে বংশের যাতে বাতি হচ্ছে কখনো হচ্ছে নিভে না যায়, হ্যাঁ সেই জন্য হচ্ছে এই শ্রাদ্ধাদি করা উচিত। মানে যারা হচ্ছে এই শ্রাদ্ধাদি করে না, তাদের হচ্ছে বংশ এক সময় দেখা যায় 10 প্রজন্ম 20 প্রজন্ম 100 প্রজন্ম পর আর তাদের হচ্ছে কোনো বংশ জ্ঞাতি খুঁজে পাওয়া যাবে না। তার হচ্ছে শাস্ত্রীয় হচ্ছে প্রমাণ হচ্ছে আমরা যদি হচ্ছে মহাভারত যদি পড়ি, তাহলে মহাভারতে আছে আপনার হচ্ছে জরাৎকারু মুনি, জরাৎকারু, তারা জরাৎকারু মুনির হচ্ছে স্ত্রী হচ্ছে মানসা দেবী, মা মানসা, ওনার নাম হচ্ছে জরাৎকারী, না তাহলে হচ্ছে জরাৎকারু মুনি হচ্ছে কি করেছিল, জীবনে প্রতিজ্ঞা করেছিল যে হচ্ছে বিবাহ বন্ধনে সে আবদ্ধ হবে না, সন্তান উৎপাদন করে, না তখন তারা হচ্ছে পিতৃপুত্র পুরুষগণ কি করেছিল, তাকে অভিসম্পাত করেছিল এবং পিতৃপুরুষগণ কি তার নরকস্থ হয়েছিল, হ্যাঁ তখন আছে জরাৎকারু মুনি হচ্ছে গেছে যে আমাদের পিতৃপুরুষের উদ্ধারের জন্য আমাদের হচ্ছে প্রতি পত্নী গ্রহণ করতে হবে এবং সন্তান উৎপাদন করতে হবে। তখন আস্তিক মুনি জন্মগ্রহণ করলো, না তখন আস্তিক মুনি কি করলো হচ্ছে তার হচ্ছে মাতৃকুল পিতৃকুল মানে দুই কুলকে সে রক্ষা করলো।
দেখা হলো না? এবং আমাদের আছে গরুর পুরাণ, যদি আমরা যাই, গরুর পুরাণ হচ্ছে ঋষি মুনি। ঋষি, একজন মুনির নাম আছে ঋষি, গরুর পুরাণ আছে। এই ঋষির মুনি হচ্ছে, ও সিদ্ধান্ত নিয়েছিল যে জীবনে কোনোদিন আছে সে আছে বিয়ে শাদী করিবে না। কারণ সংসারের আছে বন্ধনের মায়া বন্ধনে মানে মানুষের আছে ধর্মীয় কার্যক্রম কি বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয় না? সেই জন্য আছে আমাদের যে শাস্ত্রাকার যারা আছেন, ব্যাসদেব, যার হচ্ছে আমরা গ্রন্থ সবাই হচ্ছে পড়তেছি না, শাস্ত্র, সব শাস্ত্রে কি উনি আছে কি প্রণেতা না? কিন্তু ব্যাসদেব আছে সব শাস্ত্র কিন্তু রচনা করে নাই। কি মানে অন্যান্য মুনি ঋষিগণ হচ্ছে কি কি কথাবার্তা বলছে, সেগুলো সে সংকলন করছে, মানে সংগ্রহ করিয়া প্রকাশ করছে। কি প্রকাশ করছে কিনা? উনি কি সব শাস্ত্র লিখছে? কখনো লেখে? উনি শুধু সবার হচ্ছে কথাগুলো আছে একত্র করিয়া গ্রন্থ আকারে আছে প্রকাশ করেছে। নারে হচ্ছে এই যে রুচি মুনি যে আছে, এও হচ্ছে বিবাহ করা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে। তখন তার হচ্ছে পিতৃপুরুষগণ অভিসম্পাত করছে। তখন হচ্ছে যে পিতৃপুরুষদের আমাদের উদ্ধার করার জন্য তখন বলছে যে যে আমি আছে পত্নী গ্রহণ করিব এবং সন্তান উৎপাদন করিব। তখন দেখা যাচ্ছে যে পত্নী গ্রহণ করার পরও তার আরো সন্তান উৎপাদন হচ্ছে না, মানে সন্তানই হচ্ছে না। তখন বলছে যে এখন আমার হচ্ছে দেবতাদের শরণ নিতে হবে। তখন ওই হচ্ছে ভগবান হচ্ছে ব্রহ্মার হচ্ছে উপাসনা করবে। তখন ভগবান ব্রহ্মা হচ্ছে ওনাকে দেখা দিলেন, বললেন যে হচ্ছে তোমার এখন সন্তান উৎপন্ন হইবে না, তোমার হচ্ছে তোমার পিতৃপুরুষগণকে হচ্ছে পিতৃপুরুষগণের হচ্ছে তর্পণ করতে হবে এবং তাদের আরাধনা করতে, তাদের তুষ্ট করতে হবে। যদি তাদেরকে তুমি তুষ্ট করতে পারো তাহলে হচ্ছে তুমি সন্তান লাভ করতে পারিবে। তখন হচ্ছে তিনি হচ্ছে কি বললেন, পিতৃপুরুষের হচ্ছে তপস্যা করলেন এবং পিতৃপুরুষের তর্পণ করলেন। তখন পিতৃপুরুষগণ হচ্ছে তাকে দেখা দিলেন। দেখা দেওয়ার পরে তখন হচ্ছে ওনারা দেখতেছে যে তোমার এখন যে সন্তান উৎপন্ন হবে সেই সন্তানে কি হবে, কি হবে, মানে মানব জাতির পিতা হবে। আমরা হচ্ছে এখন কি সপ্তম মন্বন্তরে আছি না? আমাদের কি 14 জন মনু আছে না? 14 জন মনু না? চতুর্দশ মনু, মানে 14 জন মনু, মানে আমাদের চক্রাকারে ঘুরবে। তারপর যে তোমার আছে তোমার যে সন্তান উৎপন্ন হবে সে একজন মনু হবে, সেটা হবে অশ্ব মনান্তর। মানে অশ্ব মনান্তর, তুমি আছে মনান্তরে হবে। তাহলে দেখেন আছে পিতৃতর্পণ, মানে সন্তান উৎপাদন করাতে থাকে পিতৃতর্পণ করতে গেছে। এই জন্য আমাদের আছে পিতৃদের হচ্ছে শ্রাদ্ধাদি করা উচিত। না করলে আমাদের এক সময় দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে নির্বংশ হয়ে যাবো। মানে আরো শাস্ত্রে অনেক প্রমাণ আছে, আমি সেটা তো দুইটা প্রমাণের কথা বলবো, বুঝলেন না? এবং আছে আপনাদের এই প্রমাণটা হচ্ছে আপনাদের আহ, ওটা হচ্ছে কাত্যায়ন যে সংহিতা আছে, মানে কাত্যায়ন সংহিতাও এই একই কথা লেখা আছে। মানে কাত্যায়ন সংহিতা লেখা আছে যে যদি আপনি হচ্ছে পিতৃতর্পণ না করেন তাহলে আপনার বংশ ধ্বংস হয়ে যাবে। এবং হচ্ছে ওই যে কাত্যায়ন সংহিতা অনুযায়ী যখন শ্রাদ্ধ করা হয় তখন হচ্ছে প্রার্থনা করা হয় যে আমাদের হচ্ছে বংশ বৃদ্ধি হোক, আমাদের বংশ হচ্ছে মানে দাতা হোক, ঠিক আছে, মানে অধিক দাতা গ্রহণ কর, আমাদের বংশ যেন নির্বংশ না হয়, মানে এইভাবে তাদের হচ্ছে প্রার্থনা করা হয়। এখন আমাদের যে ব্রাহ্মণ যখন হচ্ছে মানে শ্রাদ্ধাদি করে তখন হচ্ছে এইসব উচ্চারণ করে কিনা, এইভাবে প্রার্থনা করে কিনা, হ্যাঁ, মানে সেইটা হচ্ছে আমাদের আছে জানতে হবে। কি না, জানো রাত তো অনেক ভারী হয়ে গেছে। হুম, হ্যাঁ হ্যাঁ, তাইলে হচ্ছে শোনেন, আমি হচ্ছে মানে আপনাদের আছে মানে যে কোনো জায়গা হলে একটা অধ্যায় যে কোনো পড়তে হয়, তা আমি আছে মুখে মুখে একটা অধ্যায় উচ্চারণ করে দিয়ে তারপরে আপনাদের আছে বিশ্লেষণ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, গীতার হচ্ছে কোন অধ্যায়টা শুনতে চাচ্ছে? হুম? ভক্তি যোগ দিবেন? তাহলে আছে ভক্তি যোগ দিচ্ছেন আছে আমাদের আছে, মনে করেন আছে প্রত্যেকটা গীতার হচ্ছে অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায়ের একটা করে ফল রয়েছে। যেমন আমরা যদি গীতার প্রথম অধ্যায় যদি পাঠ করি তাহলে মন পবিত্র হবে,
শুনলে মন পবিত্র হবে। যাই শুনবে তার মন আরো বেশি পবিত্র হবে। মানে যে পড়িবে তার মন কম পবিত্র হবে, আর যে শুনবে তার মন বেশি পবিত্র হবে। মানে গীতা পাঠ বা ভাগবত পাঠ যে শ্রবণ করে তার পুণ্য সবচেয়ে বেশি, আর যে পাঠ করে তার পুণ্য সবচেয়ে কম। মানে ও শুনিয়ে তাড়াতাড়ি উদ্ধার পাবে। যেমন পরীক্ষিত মহারাজ 7 দিনে উদ্ধার হয়েছে। আর যে সুকমুনি, যাকে আমরা সুত গোস্বামী বলি, হ্যাঁ, মানে একে আরো পৃথিবীতে অনেকদিন ভুগি লেগছে, ভুগি টুগি তারপরে একে উদ্ধার হইতেছে। তারপরেও যারা গীতা পাঠ এবং ভাগবত পাঠ করে, যারা একনিষ্ঠ ভক্ত, তাদের শরীরটা অক্ষয় হয়। মানে তাদের শরীর থেকে কখনো আত্মা বের হয়ে যায় না। মানে রোগ বালাই নিরোগ, যদি আপনার শরীর যদি সবসময় নিরোগ থাকে, বিন্দু পরিমাণও রোগ যদি না থাকে, তাহলে আপনার শরীর থেকে কখনো আত্মা বের হয়ে যাবে না, মানে আপনি মৃত্যুবরণ করিবেন না। আর যখনই আপনার শরীর রোগগ্রস্ত থাকিবে, তখনই আপনি মৃত্যুর দিকে যাবেন। আর আমাদের শরীর আমরা চেষ্টা করি সুস্থ রাখার, না? আর শরীরটা এমন ভাবে তৈরি করা আছে, হয় অসুস্থ হবে। বুঝতে পেরেছেন? আর যে শরীরকে বিন্দু পরিমাণও অসুস্থ রাখিবে না, মানে হয় কখনো মরিবে। বুঝতে পেরেছেন? আর আমরা সবাই মরি আমাদের অসুস্থ শরীরের জন্য। সেই রকম সেই জন্য সুকমুনি, মানে ও ভাগবত আলোচনা করিয়া ওর শরীরটা অক্ষয় অমর হয়ে গেছিল। তখন তাকে কি করতে হয়েছিল? এবং হয়তো এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা এগুলো দেখেও কার ভালো লাগে না। তখন শেষ পর্যন্ত তাকে কি করতে হয়েছিল? তাকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, জলে বিসর্জন দিতে হয়েছিল ভগবানের উদ্দেশ্যে। কি প্রাণ জলে বিসর্জন দেয় না? জলে বিসর্জন দিয়েছে। যেমন আমাদের রামপ্রসাদ, শ্যামা মায়ের ভক্ত রামপ্রসাদী গান শুনি না? উনিও জলে কিন্তু নিজেকে বিসর্জন দিয়েছিল। কারণ ওদের শরীরে ছিল অক্ষয় অমর, মানে ওরা যতদিন ইচ্ছা ততদিন বাঁচি থাকবে, কিন্তু মরিবে না। বুঝতে পেরেছেন? তখন ভগবানের নির্দেশ অনুযায়ী তারা জলে জলাঞ্জলি দিয়া প্রাণ নিষ্কাশন করেছে। কি? তাহলে আমাদের শরীরটা কিন্তু অসুস্থ হবেই, আর আমরা চেষ্টা করব তাকে সুস্থ রাখা। হ্যাঁ, তাহলে গীতার আমাদের আপনি ভক্তি যোগের কথা বলছেন, তাহলে গীতার যে প্রথম অধ্যায় পাঠ করলে মন পবিত্র হয়। মানে যে শুনবে তার 60% লাভ, আর যায় পরিবে তার 40% লাভ। বুঝতে পেরেছেন? মানে তার পুণ্য 100 যদি হিসাব করি, 100 দিয়ে সে 60 টাকা পাবে, আর যে পরিবে তার 40 টাকা পাবে। তাহলে সোনার গুরুত্ব সবচেয়ে বেশি। কে? তার প্রমাণ পরীক্ষিত, আরো অনেক আছে। তার প্রমাণ দেবাহুতি, মানে কপিল মুনির মা, মানে কপিল মুনির যে মা দেবাহুতি, মানে ও শুনিয়ে তাড়াতাড়ি ধরে গেছে। কপিল মুনি অনেক দেরিতে ধরে গেছে। বুঝতে পারছেন? তাহলে দ্বিতীয় অধ্যায় পাঠ করলে মানুষের বুদ্ধি শুদ্ধ হয়। আমাদের যে বুদ্ধি আছে যে বুদ্ধি শুদ্ধ হয়। আর তৃতীয় অধ্যায় পাঠ করলে মানুষ পাপ মুক্ত হয়। এবং চতুর্থ অধ্যায় পাঠ করলে মানুষ ব্রহ্ম হত্যা জনিত পাপ থেকে মুক্তি পায়। সেই জন্য চতুর্থ অধ্যায় যে আছে, চতুর্থ অধ্যায়ে খাবার মন্ত্রটা দেওয়া আছে। আমরা যা কিছু খাই, এই যে চাউল যে খাইছি, ভাত যা কিছু খাইছি, জীব হত্যা করে খাচ্ছি কিনা? প্রাণী নয় হত্যা না করে, কিন্তু জীব তো হত্যা করেছে। এই যে আগে 2টা পাটা শাক তুলেছেন, লাল শাক তুলেছেন, তাতে কি জীবটা হত্যা হচ্ছে না? পাটা শাকটা জীব না? জীব না? তারপর যে চাউল যে খাইছেন, ধান যখন ছিল তখন জীব ছিল কিনা? অগাছে কি মানে উসিয়া সিদ্ধ করে ফেলেছেন না? সিদ্ধ করে মারেন নাই না আমার। সেই জন্য ওই চতুর্থ অধ্যায়ে ব্রহ্ম হত্যা জনিত পাপ মানুষের দূর হয়। সেই জন্য চতুর্থ অধ্যায় খাওয়ার মন্ত্র দেওয়া আছে। মানে 23 নম্বর যে মন্ত্র, চতুর্থ 23 নম্বর, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্মণ হুতম ব্রহ্ম বৈতেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধি। সেই জন্য চতুর্থ অধ্যায় খাওয়ার মন্ত্রটা দেওয়া আছে। মানে আপনি খাইতে গেলে আপনার জীব হত্যা করতেই হবে। কি? জীব হত্যা না করিয়া আপনি কখনো কি কোনো কিছু জিনিস খাইতে পারবেন না। এই বায়ু দিয়ে যে নিঃশ্বাস নিয়েছেন, ওইখানেও ব্যাকটেরিয়া ভাইরাস আছে।
তাহলে মানুষ আমরা আছে প্রত্যেকেই হচ্ছে জীবের উপর নির্ভরশীল, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে। কি নির্ভরশীল কিনা? যে আপনি বলছেন যে আমি যদি জীব হত্যা না করি তাহলে কালকে থেকে আপনাদের ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে, ডাল খাওয়া বন্ধ করে দিতে হবে। কি দিতে হবে না? আছে কিনা? তাহলে আছে পঞ্চম যে অধ্যায়, পঞ্চম অধ্যায় মানে কর্মসন্ন্যাস যোগ। এর মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে কি হই, কেউ যে জেনে হোক না জেনে হোক চুরি করে না, ভগবান নিবেদন না করিয়া খায়, খায় না, এই যে সহ্য বৃত্তি জনিত যে পাপ আছে এই পাপ থেকে মানুষ মুক্তি লাভ করে। আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ বা ধ্যান যোগ। এই ষষ্ঠ অধ্যায়ের মাধ্যমে মানুষ কি করে, মানে কোনো কাজে যখন হয় ধরে তখন তাই সিদ্ধি লাভ করে, মানুষের হচ্ছে মন্দ ভাগ্য দূর হয়, মন্দ ভাগ্য দূর হয়। এবং হচ্ছে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় আছে জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়ের মাধ্যমে মানুষের যে বুদ্ধির যে নির্মলতা আছে, মানুষের বুদ্ধির মধ্যে এনা যে ফাঁকুয়া থাকে না, থাকে কিনা, মানে কলুষতা থাকে না, ওই কলুষতা টুকু আর থাকে না। তারপর হচ্ছে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ের মাধ্যমে মানুষ যে এই অখাদ্য কুখাদ্য গ্রহণ করে না, যেখানে সেখানে খায় না, অজানি না জানিয়া খায়, খায় কিনা, কিন্তু মানুষের হচ্ছে জীবন বাঁচানোর ধর্ম, ধর্ম না, তার জীবন বাঁচানোর তাগিদে মানুষ যে কোনো জায়গায় যে কোনো জিনিস খায়। এই যে অখাদ্য কুখাদ্য জনিত যে খাদ্য যখন গ্রহণ করার জন্য যে পাপ হয়, সেই পাপ থেকে মানুষ আছে মুক্তি লাভ করে। এবং আছে দশম নবম অধ্যায়, নবম অধ্যায়ের মাধ্যমে প্রথম অধ্যায়ে আছে মানুষের কি মন পবিত্র হয়, আর নবম অধ্যায়ের মাধ্যমে মানুষের দেহ পবিত্র হয়। এই যে আমাদের যে দেহটা যে আছে, দেহটা আছে ভগবানকে দান করার মতো হয়, মানে দেহটা পবিত্র হয় নবম অধ্যায়ের মাধ্যমে। মানে দেহটাকে পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে, মানে পৃথিবীকে দান। আপনি যদি হয়তো ভগবানকে পৃথিবী দান করতে পারবেন, পারবেন কি? যাবে না। আপনার দেহটা আপনি দান করতে পারবেন, তাহলে আছে এই দেহ হাতে দান করার মতো হয়, দেহটা পবিত্র হয়। আর আছে দশম অধ্যায়, দশম অধ্যায় আছে বিভূতি যুগ। এই অধ্যায়ের মাধ্যমে মানুষ আছে মহাপাপ থেকে, মানে মহাপাপ যে আছে এই মহাপাপ থেকে মুক্তি লাভ করে। এবং আছে একাদশ অধ্যায়, একাদশ অধ্যায় আছে বিশ্বরূপ দর্শন। এই অধ্যায়ের মাধ্যমে মানুষ হচ্ছে ব্রহ্ম জ্ঞান লাভ করে, মানে ভগবানের সাক্ষাৎ পায়। যদি আছে এই অধ্যায়টা যদি কেউ জপ করে একান্ত মনে আয়ত্ত করিয়া, তাহলে সে ভগবানের দর্শন সে পাবেই। যদি 1 থেকে 5 বছর যদি সে জপ করে, ভগবান ওকে স্বপ্নে হোক, না হলে বাস্তবে হোক, না হলে ছায়া রূপে হোক, দর্শন দিবেই। যদি দর্শন না দেয় তাহলে বলবেন যে জগদীশ এটা ইনস্ট্রাক্টর, ঠিক আছে, ইনি আসলে বলে গেছেন, ওনাকে যে ধরি বান্দি, আমার বান্দি ধরে টাঙাবেন। বুঝতে পেরেছেন? যদি ভগবানের দেখা আপনি না পান, বুঝতে পেরেছেন? তাহলে আপনি করি দেখেন আগে, কিন্তু হচ্ছে ওই করার সামর্থ্যই আপনার হবে, আর আমার কাছে আপনি ধরবেন কি? তাহলে হচ্ছে যদি আপনি মন্ত্রগুলো জপ করতে পারেন, যে একাদশ অধ্যায়ে যে মন্ত্রগুলো আছে, যে মদ অনুগ্রাহে পরম গুজ্জ মাতাতম সংগীতম যথার্থ বসনস্থল মোহয়ম বিগত মম ভাব অপহিভূতম সুতি বিস্তৃত মায়া তত্ত্ব কুমাল পত্রাক্ষ মাত যাবা হেমত যথার্থ তামাত্মা পরমেশ্বর দর্শন ইচ্ছামিতি রূপম ঈশ্বর পুরুষোত্তম মনসে যে তস্যকম দর্শমিতি প্রভু যতেশ্বর ততমে ততশাতনাব হেমত যথার্থ তামাত্মা পরমেশ্বর দর্শন ইচ্ছামিতি ঈশ্বর পুরুষোত্তম পশ্চিমে পাত্র রূপাণী শত সহস্র নানা বিধানী দিব্যনি নানা কীর্তনী পশ্চাদিত্যন বর্ষিণী বর্ষিণী মহিত তথা বহুনি অদৃশ্য পূর্বাণী পশ্চাদিনী ভদ ইয়াকর্ষণ জগত কীর্তন পশ্চাৎ সচরাচরম মম দেহে গুরাকর্ষ পশ্চম দ্রষ্টুম ইচ্ছতি ন তুমম সৎকর্ষ দ্রষ্টুম মাইনম সৎকর্ষ দিব্যম দদামি চক্ষু পশ্চম যোগময়ী ঈশ্বরম। আছে না? যে এবং মুক্ত তত্ত্ব রাজেন মহাযজ্ঞেশ্বরে দশমাস পাথে পরম রূপমহিষম অনেক পত্রনায়ন অনেক অদ্ভুত অনেক দিব্য আপরম দিব্য উদ্ধতায়িত দিব্য মাল অম্বরম ঘরম দিব্য গন্ধন লেপম সভাশ্চর্য ময়ন দেব অনন্ত বিশ্বত মুখম দেবী সূর্য সহস্রস্য ভবতে যুগপথে উদিত ইয়াদি বা সদস্য ভাষান্তস্য মত তত্ত্ব একস্ম জগত কীর্তন বিভক্ত অনেক অপশ্য দেব দেবস্য পাণ্ডব শরীর সদা তদব সব ঈশ্বর ধনঞ্জ অমন শিষ্য এবং কীর্তাঞ্জলির অভাষ। মানে যদি আপনি আজকে জব করতে পারেন ভালোভাবে, তাহলে ভগবান আপনার দেখা দিবি।
বুঝতে পেরেছেন? তা আমি হচ্ছে কয়েকটা শ্লোক খালি আপনাদের বললাম। তাহলে দেখেন, এই যে যতক্ষণ না পর্যন্ত মানুষের সাথে মানুষের পরিচয় না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে সম্মান করবে না। যতক্ষণ না পর্যন্ত পরিচয় না হবে, যখন পরিচয় হবে তখন কিন্তু মানুষ মানুষকে সম্মান করে এবং ভক্তি করে। কি অর্জুন সব সময় ভগবানের সাথেই ছিল, ছিল না নাই? মানে সব সময় ছিল। তারপরেও ভগবানও কয় নাই যে ভগবান। অর্জুন কি কই বলছে কি? কখনো বলে নাই ভগবান। যখন আছে বিশ্বরূপ দর্শন করলো কুরুক্ষেত্রের যুদ্ধে, তারপরে স্বীকার করলো যে তুমি ভগবান। কি পরিচয় না পাওয়া পর্যন্ত কখনো আছে কেউ কাউকে হচ্ছে সম্মান করে না, ভক্তি করে না। মনে হয় যে গণেশ প্রাইমারি স্কুলের শিক্ষক না, যখন জানিছি যে উনি শিক্ষক তখন কিন্তু ওনাকে আমি সম্মান করেছি। কি যখন আছে এই দাদা আছে বড় কীর্তনিয়া না, তখন আমি ওনাকে সম্মান করতেছি। দেখি যে যাকে আমি চিনি না তাকে কিন্তু কখনো সম্মানে করি না। না, তাকে করি এমনিতে বলি যে সাধু গুরু চরণে হচ্ছে প্রণাম নিবি, শেষ। আর যদি হচ্ছে এনাকে আমি চিনি না, দাদা আপনার নাম কি? কমল। হ্যাঁ, তাহলে বলছে কমল দা নমস্কার, নাম ধরি তখন আমি বলতে দিই সম্ভাষণ করিয়া। কি হ্যাঁ, আর তা না হলে যথা নামে। কি সেই জন্য দেখেন আছে গীতার আছে একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন মানে ভগবানের পরিচয়। যে আমার আছে দেখো এইসব রূপ আছে না। তারপরে আছে ও আমাদের পরের অধ্যায়টা হলো ভক্তি যোগ, দ্বাদশ অধ্যায়। তাহলে ভক্তি যোগটা তো আগে প্রথমে দিতে পারতো না, যে আমাদের সাধুগুরু যে মহাজন গুলো আছে এরা কয় যে ওই লোকটা তো ভক্তি নাই না, বলি না। তাহলে মানুষের ভক্তি কি এমনি হবে? যতক্ষণ না পর্যন্ত শাস্ত্রের সাথে পরিচয় যদি না হয়, ভগবানের সাথে যদি পরিচয় না হয়, তাহলে সিনিটা পরিচয় হওয়ার পরে তো তার ভক্তিটা আসে। স্বয়ং অর্জুনের ভক্তি আইসে নাই, আর আমরা তো সাধারণ মানুষ। এই জন্য আছে আমাদের যে সন্তান সন্ততি আছে তাদেরকে অবশ্যই শাস্ত্র জ্ঞানে জ্ঞানী করতে হবে। শাস্ত্র জ্ঞানে যখন আপনি জ্ঞানী করতে পারিবেন না, তখন সে একাই একজন অর্জুন হয়ে দাঁড়াবে। কি যেটা আপনারা হচ্ছে ধর্ম প্রচার করেন, কীর্তনাদি করেন, তাদেরকে অবশ্যই শাস্ত্র জ্ঞান দিবেন। যে মূল মূল যে শাস্ত্র যে জ্ঞানগুলো আছে জ্ঞানগুলো দিবেন। কীর্তনের হচ্ছে ফাঁকে ফাঁকে দিবেন, কীর্তনের ফাঁকে ফাঁকে শাস্ত্র জ্ঞানটা তাদের দিতে হবে। তা না হলে দেখবেন যে অনেকে আছে সারা জীবন কীর্তন করেছে, হ্যাঁ, কীর্তন করিয়া দেখা যাচ্ছে লোভত করিয়া দেখা যাচ্ছে অয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, অয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, তাই না? অনেকে কীর্তনীয় হয় না, দেখবেন আছে রামকৃষ্ণ আশ্রমের আছে না আছে মহারাজ হয়েছে না, দেখেন মহারাজরাও হচ্ছে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, বুঝছো না? মানে শাস্ত্র জ্ঞান না থাকার কারণে। কি তাহলে শাস্ত্র জ্ঞানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে বেদের যে উপনিষদ আছে, উপনিষদ হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। ছান্দোগ্য উপনিষদের সপ্তম অধ্যায় হচ্ছে নারদ সনত কুমার সংবাদ নাম ব্রহ্ম নামের হচ্ছে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ে হচ্ছে ভগবান নারদ হচ্ছে সনত কুমারকে বলছি যে আমি হচ্ছে কার তপস্যা করিব না, তখন বলছে যে তুমি নামের তপস্যা করো। এখন বলছে যে নাম কি জিনিস? নারদ হচ্ছে প্রশ্ন করছে নাম কি জিনিস? তখন সনত কুমার বলছে যে তুমি যে হচ্ছে ঋগ্বেদ আয়ত্ত করছো, ঋগ্বেদ যে আয়ত্ত করছো ঋগ্বেদ হচ্ছে নাম, যজুর্বেদ আয়ত্ত করছো যজুর্বেদ হচ্ছে নাম, গরুর পুরাণ আয়ত্ত করছো গরুর পুরাণ হচ্ছে নাম, ভাগবত যে আয়ত্ত করছো ভগবত হচ্ছে তোমার নাম। তুমি যা কিছু শিখিত শাস্ত্র যতগুলো আছে এই সবগুলোই হচ্ছে নাম। এই নামের উপাসনা করতে হবে। আপনি যদি হচ্ছে যে কোনো একটা শাস্ত্রকে আপনি হচ্ছে আয়ত্ত করেন, আয়ত্ত করতে পারলে আপনি হচ্ছে ওই শাস্ত্রে সিদ্ধি লাভ করবেন। যদি আপনি হচ্ছে গীতা ধরেন তাহলে গীতা আয়ত্ত করেন, গীতাটা সম্পূর্ণ আয়ত্ত করলে আপনি দেখবেন যে নাম করেছেন। বেদ যদি সম্পূর্ণ আয়ত্ত করেন তাহলে বলছেন নাম করেছেন। বুঝলো না? এই হরে কৃষ্ণ 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 হরে হরে এগুলো কিন্তু নাম নয়, এটা হচ্ছে তারক ব্রহ্ম। বুঝলেন না? হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, এটা কিন্তু তারক ব্রহ্ম, কিন্তু নাম নয়। মানে তারক ব্রহ্ম
কি ঠিক না? ঠিক বলছি কিনা? তাহলে হচ্ছে আপনাকে নাম নিতে বলছি, মানে তারক ব্রহ্ম নিতে বলে নাই। তারক ব্রহ্ম নামের মাধ্যমে আপনি নামে পৌঁছাবেন। তারক ব্রহ্ম নামের মাধ্যমে আপনি নামে পৌঁছাবেন, মানে নামে আপনার পৌঁছাইতে হবে। মানে এই নাম যে আপনাকে উদ্ধার করবে এটা ঠিক, কারণ এই নাম না ধরলে তো আপনি নামে পৌঁছাইতে পারবেন না, আপনি লাইনে আসবেন না। ঠিক আছে না? মনে করেন আমরা যে আছে কোটি কোটি টাকা, অনেক টাকা খরচ করিয়া, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মনে করেন আমরা আছে ধর্ম, ওই যে হরিবাসর করি, ইয়া করি না, মানে এতে কি মানুষ, খুব মানুষের উন্নতি হচ্ছে? উন্নতি হয়? মানে সবাই হচ্ছে প্রসাদী ভক্ত। যেই হচ্ছে হরিবাসরে প্রসাদের আয়োজন করিবে না, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, ওই হরিবাসরে লোকে খুঁজে পাওয়া যাবে। মানে খালি ডাইল ভাতের আয়োজন যদি না করে, দেখবেন যে ওই হরিবাসরে কীর্তন শোনার লোকে খুঁজে পাবে। কম্পিটিশন হয়ে চলতেছে, বুঝছো না? মানে সবাই আছে প্রসাদী ভক্ত হয়ে গেছে, প্রসাদ নাই ভক্ত নাই। দেখবেন আছে যে এখন আছে প্রসাদ খাওয়া শুরু হয়, তার আগে দেখবেন যে 1 ঘন্টা আগে ভক্ত আছে গম গম, না? আর তারপরে দেখবেন যে ভক্ত নাই, আসর খালি, না? আসর আছে খালি হয়ে গেছে। তাহলে হচ্ছে দ্বাদশ অধ্যায় যে আছে ভক্তি যোগের মাধ্যমে মানুষের বিশুদ্ধ ভক্তি জন্মে, এবং দ্বাদশ অধ্যায়ের পরে 13দশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র যোগের মাধ্যমে মানুষের কি আছে জ্ঞান চক্ষু খুলি। এবং হচ্ছে ক্ষেত্র ক্ষেত্র যোগ যদি কেউ আছে পাঠ করে, আয়ত্ত করে, প্রতিদিনে পড়ে, তার হচ্ছে জীবনে কোনোদিন চোখের সমস্যা হবে না। যদি আগে চোখের সমস্যা থাকে সেটা আলাদা, তা নতুন করে তার চোখের সমস্যা দেখা দিবে না। আর যদি সামান্যতম সমস্যা যদি থাকে, সেটা আপনা আপনি হচ্ছে দূর হয়ে যাবে। আর যেসব ব্যক্তি দেখবেন যে ভাগবত এবং গীতা পড়ে একনিষ্ঠ, দেখবেন যে তারা বৃদ্ধ হয়ে গেছে, কান যদি না আছে তার তার চোখ চলে, হয় আছে পেপার পড়তে পারবে এবং গীতা শাস্ত্র পড়তে পারে। বুঝতে পেরেছেন? মানে ওর চোখ কখনো নষ্ট হবে না, মানে ক্ষেত্র ক্ষেত্র। এবং হচ্ছে আমরা হচ্ছে জন্মদিন করে ইয়ে করি না, জন্মদিনে হচ্ছে আপনার ক্ষেত্র ক্ষেত্র যোগ হচ্ছে পাঠ করতে হবে যদি কেউ জন্মদিন পালন করে। ক্ষেত্র ক্ষেত্র যোগ হচ্ছে এইটাই, আমাদের শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। যখন ক্ষেত্র আর ক্ষেত্র যখন থাকে, মিল হয়, যোগ হয়, তখন মানুষ হচ্ছে জন্মগ্রহণ করে, তখন মানুষ হচ্ছে জীবিত থাকে। আর যখন বিয়োগ হয়, আত্মা এবং দেহ যখন বিয়োগ হয়, তখন হচ্ছে মৃত্যু হয়। কি হয় কিনা? তাহলে এই জন্য হচ্ছে জন্মদিনে কারো যদি জন্মদিন পালন, তাহলে হচ্ছে আপনার ক্ষেত্র ক্ষেত্র যোগ পাঠ করতে হবে। এবং চতুর্থ অধ্যায় হচ্ছে চতুর্দশ অধ্যায়, মানে 14তম অধ্যায়। 14তম অধ্যায় হচ্ছে চোদ্দত্রয় না গুণত্রয় বিভাজ্য, মানে 3টা গুণ আছে, মানে 17 রজ তম গুণ। এই চতুর্দশ অধ্যায় যদি কেউ পাঠ করে বা শ্রবণ করে, তাহলে তার হচ্ছে অশ্বমেধের যজ্ঞের ফল লাভ। এবং তারপর আছে চতুর্দশ আছে পঞ্চদশ অধ্যায়, মানে 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ। এই যে পুরুষোত্তম যোগ যদি আছে কেউ আছে পাঠ করে এবং শ্রবণ করে, তাহলে আছে সে পরম জ্ঞানী যোগী হইতে পারে, মানে আপনি হচ্ছে দধিচি মুনি হইতে পারিবেন। এবং হচ্ছে পিতামহ যে ভীষ্ম আছে আমাদের মহাভারতে, এটা হইতে আপনি তখন হচ্ছে ইচ্ছা মৃত্যু ধারী হইতে পারিবেন, মানে ইচ্ছা মৃত্যু ধারী হইতে পারেন, আপনি হচ্ছে পরম জ্ঞানে যোগী হইতে পারেন, এবং আপনি হচ্ছে আপনার ইচ্ছায় হচ্ছে আপনি চলিতে পারিবেন। পুরুষোত্তম যোগ। তাহলে এখানে হচ্ছে সেই কথা বলা হয়েছে যে উদ্যমূলক অর্ধসকম অসতম পায়ুর অপায়ন সন্ধান চিত্র পণ্যানে বেদ সব বেদ বিদ, না? আমাদের সেই যে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কি অসত বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, আর জ্ঞান গুলাকে আছে অসত বৃক্ষের যে শাখা প্রশাখা আছে তার সাথে তুলনা করা হয়েছে। দেখবেন যে বট বৃক্ষ আছে না, বট বৃক্ষের দেখবেন যে ডালটা আছে, যে ডালের মাথাটা যতই হোক কিন্তু নিষ্পাতে এঙ্কুরি হেলি থাকে, মাথা কিনা, মানে পাতা যতই থাকে এঙ্কুরি নিষ্পাতে হেলি থাকে, মাথা কিনে কিন্তু নিষ্পাতে হেলি থাকে, ডালের না। দেখবেন খেয়াল করবেন, মানে বট বৃক্ষের না ডালটা আছে না, যে পাতাগুলো আছে না, মাথাটা এইভাবে হেলি থাকিবে, মানে নিজ পাশে থাকিবে, বসির মতো হইয়া থাকিবেই।
সেই জন্য হচ্ছে গীতা কিন্তু আছে পরম একখান বিজ্ঞান। মানে গীতায় যা লেখা হয়েছে এখানে বিন্দু মাত্র আছে কোনো ভুল নাই, এবং সব আছে বিজ্ঞানকে লেখা হয়েছে। এই জন্য যে উদ্ধমূলম অর্ধ শাসম অসত্যম পায়ুর অব্যয়ম সন্ধাংশী দর্শক পণ্যানি বেদসা বেদবিদ অর্ধ উদ্দংশ পুরুষ দর্শক গুণা প্রকৃতি বিষয় পূর্বল অর্ধ মিলনে অনুসন্ধানে কর্মানুবন্ধনে মনুষ্য লোক নরূপম অহসে তথা উপলব্ধ নাস্তং আদিশ সপদিশ অসত মেরম শুরু মিলম অসঙ্গ শাস্ত্র নিরচতা তৎপদম তৎপরি মাগ্যম দস্মিন গতান নিবদে তমেব শ্রাদ্ধম পুরুষ প্রকৃতি ইয়াত কুবিদ পুষিত প্রাণে নির্মাণ মহাজিত সঙ্গ দশা আদ্যত নিতা বিনিবৃত্ত কমা দ্বন্দ্বে বিমুক্ত সুখ সঙ্গ যুক্ত গচ্ছান দেওয়া সমূহ তৎপদম অপয়ম তৎ ন তৎ ভাষায়তে শুদ্ধ ন শশাঙ্ক দস্মিন গতানা নিবদ্ধন্তে তদ্দাম পরম মম মম অংশ জীবলোকা জীবভূতা সনাতন মনসস্থ ইন্দ্রিয়ানি প্রকৃস্থানিতি কশ্যতি। এই যে আমাদের যে শরীরটা যে আছে, আমরা যে ষড়রিপু আছে না, এই যে ষড়রিপু আমাদের শরীরের ভিতরে আছে। এই ষড়রিপু এবং বিভিন্ন যে ইন্দ্রিয় এবং আছে আমাদের আছে ক্ষেত্র ক্ষেত্রকর আছে 24টা আছে তত্ত্ব দিয়ে আছে আমাদের আছে শরীরটা তৈরি। আর এই শরীরের ভিতরে ভগবান আছে কি অংশ রূপে অবস্থান করেছে। সে মধ্যে মম অংশ জীবলোকা জীবভূতা সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃস্থানিতি কশ্যতি। হ্যাঁ, তাহলে আছে প্রত্যেকটা জীবেই আছে ভগবানের আছে অবিচ্ছেদ্য অংশ স্বরূপ। হ্যাঁ, এবং আছে ভগবানের সকল জীবের ভিতরে আত্মা রূপে বিরাজমান করতেছে, অংশ রূপে বিরাজ করতেছে না। তাহলে দেখবেন আছে কি জিনিসগুলো আছে খুবই আছে কঠিন এবং বুঝতে হয়। যদি আপনি আছে নবম অধ্যায় যে আছে, নবম অধ্যায়ের যদি আছে আপনি 5 নম্বর শ্লোক যদি পড়েন, নবম অধ্যায়ের আছে 5 নম্বর যে রাজগুজ্জ রাজবিদ্যা যুগের 5 নম্বর শ্লোক যে মায়া তত মিদম সর্বম জগত অব্যক্ত মুদিনা মদস্থানিতি সর্বাণী ন সহং তেষ অবস্থিত। না, যে আমি সব জায়গায় আছে ব্যক্ত, সব জায়গায় আছে আমি আছে ব্যক্ত রূপে বিরাজিত, আর আমি আছে সব জায়গায় আবার ব্যক্ত নই। বুঝলেন না, আমি আছে সব জায়গায় অবস্থিত আর সবকিছু আমার ভিতরে অবস্থিত নয়। তাহলে আছে ভগবান আছে কার কাছে ব্যক্ত হন? ভক্তের কাছে আছে ব্যক্ত মানে প্রকাশিত। ভক্তই আছে ভগবানকে চিনতে পারে, আর অভক্ত কি ভগবান চিনতে পারে? তাহলে অভক্তর কাছে আছে ভগবান কি অভক্ত, মানে দেখা যায় না ভগবানকে। যেমন আছে কি হিরণ্যকশিপু আর আছে প্রহ্লাদ। প্রহ্লাদের কাছে আছে ভগবান মানে সব জায়গায় আছে, ওনার কাছে ভগবান আছে ব্যক্ত। আর হিরণ্যকশিপুর কাছে ভগবান এক জায়গাও নাই, ওনার কাছে অব্যক্ত। না, হিরণ্যকশিপু হচ্ছে প্রহ্লাদকে জিজ্ঞাসা করে যে গাম্বুজটা আছে, এই গাম্বুজের মধ্যে কি তোমার ভগবান আছে? গাম্বুজে কি তোমার ভগবান আছে? প্রহ্লাদ বলছে হ্যাঁ আমার ভগবান ওইখানেও আছে। তাহলে ভগবান যদি তোমার এইখানে থাকে গাম্বুজ ভাঙি ফেলাই, তাহলে তোমার ভগবান মারা যায়। হ্যাঁ, তখন ওই যে গাম্বুজ যখন আছে ভাঙতে গেছে তখন ওইখান থেকে কি ভগবান নৃসিংহ রূপে বের হয়েছে, বুঝছেন না? এই হচ্ছে কি হিরণ্যকশিপুকে কি করলো, বধ করে দিল। যে দিনও মরিবে না একদম মরিবে না, না মানে ঘরে তো মরিবে না, ঘরের বাইরে তো মরিবে না। কি যে কোনো পুরুষের দ্বারা কোনো মানুষ পশু পাখি কারো দ্বারা সে মরিবে না, এমন আছে বর পাইছে। তাহলে ভগবান কি করছে যে হয় মানুষও নয় পশু নয়। হ্যাঁ, নৃসিংহ রূপ ধারণ করছে। এমন সময় মারছে যে সান্ধ্যকালে মারছে, গোধূলি লগ্নে, যেটা দিনও নয় রাইতও নয়। না, আর এমন জায়গায় মারছে যে যেটা আছে ঘরের বাইরেও নয় ভিতরেও তো নয়, মানে আছে ইয়ের উপর সঞ্চার উপর মারছে। এবং কাছে যে মাটিতেও মরিবে না আকাশও মরিবে না, মানে শূন্য ভাসে মারছে, মানে নাই। তাহলে ভগবানের আছে যত প্রকার উপায় আছে সব উপায় আছে জানা আছে। তুই কিবোর্ড নিস নেই না, শুধু তুই দুষ্ট হ, তাহলে তোমার নিপাত হবেই। কি তাহলে আছে দেখবেন হচ্ছে মানে ভগবানের
যখন হচ্ছে সকল যে ঋষিরা যারা সিদ্ধ পুরুষ তারা হচ্ছে ভগবানের হচ্ছে তাদেরকে ভগবান বলে সম্বোধন করা হয়। যতক্ষণ সে ঋষি তার ঋষিত্ব থাকে ততক্ষণ তাকে হচ্ছে ভগবান হিসেবে সম্বোধন করা হয়, সম্বোধন করা হয় না। আর যখন তার ঋষিত্ব থাকে না তখন তাকে হচ্ছে আর ভগবান হিসেবে সম্বোধন করা হয় না। তাহলে হচ্ছে ভগবানকে যদি আপনি হচ্ছে একটা হচ্ছে চৌম্বকের সাথে যদি তুলনা করেন, আর হচ্ছে চৌম্বক পদার্থ লোহা আছে, নিকেল আছে না, তাহলে হচ্ছে ভগবানের সংস্পর্শে গেলে মানুষ হচ্ছে যখন হচ্ছে ভগবানত্ব লাভ করে, করে কিনা? যখন হচ্ছে ভক্ত এবং ভগবানের কি শক্তি সমান হয়ে যায় না? যখন সে আশীর্বাদ পুষ্ট হয় ভগবানের দ্বারা, যখন হচ্ছে সে বর প্রাপ্ত হয় তখন কি হয়, সে শক্তি লাভ করে না? তাই সেই রকম আছে চৌম্বক পদার্থ যখন আছে চৌম্বকের জায়গায় কাছে জায়গায় ঘষা খায় তখন দেখবে চৌম্বক পদার্থ লোহাটাও যখন চুম্বকের জায়গায় ঘষা খায়, লোহা খানো দেখবে যে একসময় আছে কি চুম্বকে পরিণত হয় কিনা? হয়, তাহলে হয়। তাইলে যতক্ষণ পর্যন্ত ওই চুম্বক পদার্থটা তার গুণ ধরি রাখির পায়, মানে বিপথে না যায়, অন্য কাজে ব্যবহার না খায়, তখন কিন্তু চুম্বক পদার্থটা ঠিক থাকে। আর যখনই যত ভক্ত যখনই বিপদে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য ভগবানের মতনই থাকি, বুঝতে পারছেন? ভগবানের মতোই থাকবে। সেজন্য গীতার আছে বিভূতি যোগ, বিভূতি যোগ যে আছে, বিভূতি যোগের আছে একটা শ্লোক আছে, মানে দশম অধ্যায়ে একটা শ্লোক রয়েছে। সেই শ্লোকটা কি? যে আমরা হচ্ছে সমাজপতি সমাজ, সমাজ হচ্ছে 6 ধরনের সমাজ আছে না? দ্বন্দ্ব সমাজ, তৎপুরুষ সমাজ, অবিভাব সমাজ আছে না? তাহলে দ্বন্দ্ব সমাজে ভগবান বলছে যে আমি সমাজগুলোর মধ্যে যে দ্বন্দ্ব সমাজ, তা দ্বন্দ্ব সমাজের হচ্ছে যতগুলো পদ ব্যবহার করা হয় প্রত্যেকটা পদেরই হচ্ছে প্রাধান্য থাকে। মানে দ্বন্দ্ব সমাজের নারী, স্বামী, স্ত্রী, না, স্বামী হচ্ছে স্বতন্ত্র, স্ত্রীও স্বতন্ত্র, শব্দগুলো একটা আরেকটা না হইলেও উচ্চারণ করা যাবে, অর্থ প্রকাশ হবে। তাহলে যে আমি সমাজসমূহের মধ্যে যে দ্বন্দ্ব সমাজ, আর আধ্যাত্মবিদ্যার মধ্যে আমি আত্মবিদ্যা, না, আর আছে বাক বিতণ্ডার মধ্যে আমি আছে বাদ, বুঝলে কিনা? এইরকম করে আছে ভগবান হচ্ছে, তাহলে যে ভক্ত আছে সবসময় ভগবানের হচ্ছে কি হয়, সমগুণ লাভ করে। কিন্তু হচ্ছে কি হয়, ভক্তের হচ্ছে কি গুণগুলা বিনষ্ট হয়ে যায়, আর ভগবানের গুণ কখনো বিনষ্ট হয় না। মানে আমার শক্তি, ভগবানের শক্তি কখনো ক্ষয় হয় না, আর ভক্তের শক্তি তার হচ্ছে কর্ম অনুযায়ী বিনষ্ট হয়ে যাইতে পারে। তারপরে আমাদের আছে 16তম অধ্যায়। 16তম অধ্যায় আছে দৈবশী সম্পদ বিভাজ্য। তাহলে এই অধ্যায়ের মাধ্যমে যদি আছে কেউ ভালো করে শ্রবণ করে, অধ্যয়ন করে, জপ করে, তাহলে সে হচ্ছে সংসারে যে বন্ধন আছে এই সংসার বন্ধন থেকে সে মুক্তি লাভ করিবে, সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবে। এখানে আছে আপনার ভালো মানুষের বা দৈব, আমরা যেসব মানুষ ভালো তাকে আমরা দেবতার সাথে তুলনা করি না, দেবতার মধ্যে তুলনা করি কিনা? যে হয়তো দেবতা, তাহলে এই ভালো মানুষের আছে 26টা গুণ আছে, 26টা গুণের এখানে বর্ণনা দিয়েছে, এবং খারাপ মানুষের আছে 6টা গুণ আছে। মানে আসুর হয় না, যে এটা অসুর, অসুর বলে না যে এটা তো অসুর, তাহলে আসুরিক গুণ মাত্র মাত্র মানুষের 6টা। তাহলে যদি আপনি হচ্ছে ভালো মানুষের 26টা গুণ যদি অর্জন করেন, 26টা গুণ ধরেন এইরকম যে অভয়ং সত্য সংস্কৃতি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানসা দমসা সাধ্যায় তপ আর্যবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি পশুনাম ভূতস অলুপ্ত মাধ্যমম ই চাপন তেজ ক্ষমা ভীতি শৌচ মদর নাতিমা নিতা ভবন্তি সম্পদ ধবি অভিজাতস্য ভারত। এই যে 26টা গুণ, যে যদি হচ্ছে যে ভালো মানুষ হয় তার কি প্রথমে কেউ অভয়, দেখছেন ভালো মানুষ কিন্তু কখনো কাউকে ভয় করে না। সে বলছে যে অভয়ং সত্য সঙ্গী, মানে তার ভিতরে কখনো কোনো কুটিলতা নাই, তার যে সব চিন্তা ভাবনা করা হয় ভালো চিন্তা ছাড়া খারাপ চিন্তা করে না। সেজন্য যে অভয়ং সত্য সংযুতি জ্ঞান যোগ, এবং সে খুবই জ্ঞানী হয়, ভালো মানুষের সবসময় জ্ঞানী হয়, জ্ঞান যোগ ব্যবস্থিত দান, সে দান দান করে মানুষ, যে দেখে শুনে দান করে,
মানে যাকে দান করার প্রয়োজন হয় অবশ্য তাকে দান করে। দানংস দমংস, এবং সে হচ্ছে সহজেই যে কোনো কাজ হচ্ছে বিচার বিবেচনা না করিয়া সে কাজ করে না, দম আছে তার, মানে দম হয়ে থাকে যে বিষয়টাকে উপলব্ধি করি বুঝি তারপরে সে সিদ্ধান্ত গ্রহণ করে, মানে যেটাকে আমরা কই অন্তরঙ্গ সাধন আছে তার, না? আর দম আছে বহিরঙ্গ সাধন, মানে সম আছে অন্তরঙ্গ সাধন, আর দম আছে বহিরঙ্গ সাধন, মানে অন্তরঙ্গ বহিরঙ্গ দুইটা সাধনই তার আছে। সে দানংস দমংস সাধ্যায় তপা যুবম, সে আছে সবসময় দেখবেন আছে ঈশ্বরের প্রার্থনা করে, মানে নিয়মিত সে হচ্ছে তপ জপ করে, হ্যাঁ, এবং হচ্ছে সহজ সরল ভাবে জীবন করে, যে কখনো হচ্ছে নিজেকে অহংকার প্রকাশ করে না, সবসময় সহজ সরল ভাবে জীবন যাপন করে। সাজ্জায় তপা এবং অহিংসা, তার ভিতরে কোনো হিংসা নাই। সত্যম অক্রোধ, মানে সে সত্যবাদী হয়। ত্যাগ ও শান্তি পৌষণ্য, অপৌষণ্য, তার ভিতরে কোনো পশুত্ব ভাব নাই, এবং হচ্ছে সে ত্যাগী হয়। ত্যাগ ও শান্তি ভূত অলুপ্ত মাধ্যমম হি চাপলম, এবং যত প্রকার আছে জীব জন্তু আছে তাদের প্রতি তার কোনো বিদ্বেষ নাই, এবং তার ভিতর লোভ লালসতা নাই। এই চাপলম তেজ ক্ষমা ধীতি শৌচ মাত্র নাতিমানিকা, প্রয়োজন হলে সে তেজি হয়, না? ধরেন আছে এখন এখানে একটা সুষ্ঠু বিচার হবে, তাকে হচ্ছে প্রদান করা হয়েছে, মানে বেশি দমদম করে করেছে, দেখুন যে ফাড়াস করে উঠিয়ে এমন ভাবে সে একটা গরম দেখা ফাড়াস করে এমন একটা চাপ, মানে কায়দা মতো বসিয়া দিবে একটা থাপ্পড়, মানে যে হচ্ছে দমদম করেছে, মানে হয় প্রতিবাদ করলেও নিজে নিজে ধরা খাবে, মানে এই অবস্থায় সে এই কামটা করে, মানে ওর থাপ্পড় মারছে ঠিকই, কিন্তু যে হয় যদি কয়ে যে মুখ কানে টাঙ্গালু, মানে যাই করবে যে মুখ কানে টাঙ্গালু, হয় নিজে নিজে তখন ধরা খাবে, হয় যে কি অপরাধটা করছে সেই কিন্তু জানে, আর সবার সময় সেটা ফুটে হবে, তখন সকল মানুষই বলে তুই তো ডাং খাওয়া কাজে করছিস, না? সেজন্য তেজ ক্ষমা ধীতি শৌচ অধ্র নাতি মানে, তাহলে এইরকম আছে 26টা আছে গুণ, তার আছে অবশ্যই থাকতে হয়। যদি এই 26টা গুণ আপনি অর্জন করেন, আপনি কি আর এই ভব সংসারে থাকিবেন কি? আপনি তো দেবতায় পরিণত হবেন, সংসারের বন্ধনে আপনি থাকবেন কি? 26, এই যে যতগুলো গুণের কথা বলি, 26টা গুণ যদি আপনার অর্জন হয়, আপনি ভব সংসার পার হবেন না কেন? অবশ্যই হবেন। খালি আপনি একটা গুণ অর্জন করেন, খালি সত্যবাদী হন, দেখেন এইটা দিয়ে আপনার কি হচ্ছে, মানে জ্যোতিষী তার হচ্ছে সারা জীবনের, ধর্মরাজ জ্যোতিষী সারা জীবনের ভিতরেও তারপরেও তাকে হচ্ছে অর্ধসত্য বলা লাগছে, না? কিন্তু সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। যখন সে হচ্ছে অজ্ঞাত বেশে যাবে তারা, হ্যাঁ, তখন এক শ্রেণীর মানুষ ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করেছে, মানে অন্য ভাইদের জিজ্ঞেস করুক কোনো অসুবিধা নাই, আসে আসে ওকে জিজ্ঞেস করতে হবে, এটাও তার পরীক্ষা, যে সে কত সত্যবাদী এবং কত কৌশলী, না? সেটা ভগবান তাকে পরীক্ষা করেছে, যে আপনি কি ব্রাহ্মণ? তখন জ্যোতিষী বললেন যদি সত্য কথা বলি তাহলে তো অজ্ঞাতবাস শেষ, আরো 12 বছর শুরু হবে, আর মিথ্যা কথা বললে তো হচ্ছে পাপ হয়ে যাবে, আমার জীবনে যে যেটা ব্রত আছে ব্রত নষ্ট হয়ে যাবে, না? তখন হচ্ছে জ্যোতিষী কৌশল করে বলল, কি বললো, যে আমরা তো হচ্ছে ব্রাহ্মণের বেশেই আছি, বললো না যে আমি ব্রাহ্মণ, যে আমরা ব্রাহ্মণ নই, কি, যে আমরা তো ব্রাহ্মণের বেশেই আছি, ঠিক আছে? তাহলে সে তাকে মিথ্যা কথা বলতে হইলো না, এবং আছে সত্য কথাই কিন্তু সে বললো, তার তো বেশটা ব্রাহ্মণের বেশেই আছে, তাহলে আছে আমাদেরও আছে, কখনো মিথ্যা কথা বলা যাবে না, এমন ভাবে কথা বলতে হবে যাতে আমার কাছে মিথ্যা কথা বলতে না হয়, মানে কৌশলে, মানে আমাদের সেই জন্য কি বলছে গীতার হচ্ছে 3য় অধ্যায় যে আছে কর্মযোগ, কর্মযোগের হচ্ছে 22 নম্বর শ্লোক আছে, সেখানে কি বলছে যে ইয়া দিয়া দাসরতি তেষ্ট তত্ত দেবেই তর জন সয়া প্রমাণম কুরুতে লোকস্তাদনু বর্ততে, যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেরূপ যেরূপ আচরণ করেন, না, সাধারণ ব্যক্তিগণ তা প্রমাণ হিসেবে তাদেরই অনুবর্তী হন, মানে তাদেরকেই অনুসরণ করেন। যারা যুধিষ্ঠির কি আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি না, মানে শ্রেষ্ঠ ব্যক্তি কিনা, মানে সত্য কথা বলার জন্য সে শ্রেষ্ঠ ব্যক্তি কিনা,
তাহলে সত্য কথা বলতে গেলে তাকে আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। কি অবশ্যই তাকে আমার অনুসরণ করা উচিত। কি তাহলে তো আমরা তো আমাদের এই যে শ্রেষ্ঠদের সন্তান যারা আছে তাদের শিক্ষা তো আমরা আমাদের সন্তানদের দেই না। দেই যে ধর্মরাজ যুধিষ্ঠির এইভাবে তিনি সেই সত্য রক্ষা করেছিল, কি কখনো মিথ্যা কথা বলে নাই। তাহলে এই যে কীর্তনের ফাঁকে ফাঁকে এই ধর্মীয় জ্ঞানগুলো তাদেরকে আপনাদের দিতে হবে, বুঝছো না? তাহলে দিলেই হচ্ছে আমাদের সমাজটা কি রক্ষা পাবে। তারপর আছে আমার হচ্ছে এই যে খারাপ লোকের যে গুণের কথা আছে, 6টা মাত্র, যে আসরিক ব্যক্তির গুণ মাত্র আছে 6টা। এই যে দর্প, দম্ভ, অভিমান, ক্রোশ, পারস্য, মেঘস, অজ্ঞানস্য চাপে যাদেশ পাত্র সম্পদম আসরিক। মানে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারস্য বাংলা হচ্ছে নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা। এই যে 6টা গুণ, যার আছে দম্ভ আছে মানে ও আছে আসরিক, যার দর্প আছে সেও আসরিক, অভিমান, অভিমানও আছে একটা আসরিক গুণ না। দেখবেন যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির উপর যখন অভিমান করে, বিশেষত ধরেন আছে শালার বিয়ে মানে আপনার শালার বিয়া লাগছে না, আপনি আছেন হাতে তার বউ নাই, আপনার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, আপনি জামাই হিসেবে যদি অভিমান করে বসে থাকেন, তাহলে দেখেন তো হচ্ছে ওখানে বিশৃঙ্খলা তৈরি হয় কিনা। বিশৃঙ্খলা তৈরি হয় না, পুরা বিশৃঙ্খলা। এই অভিমানও সেই জন্য একটা আছে আসরিক গুণ। যারা অভিমান করে তারাও মনে একজনের আসুক, কারণ আসরিক শক্তিই থেকে শান্তি নষ্ট করে, তাই না? আর এই অভিমানটা মানে সবচেয়ে আছে আমাদের মেয়ে মানুষের বেশি দেখা দেয়। আমাদের যে নারীগণ আছে, এই নারীগণের হচ্ছে এই অভিমানটা সবচেয়ে বেশি দেখা দেয়। কি মা গো দেখা দেয় না? মানে ওনারা অল্পতেই অভিমান করে, মানে অল্পতেই এই অভিমানের কারণেই দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, থাকে নাই? তাহলে মেয়ে মানুষের হচ্ছে ভগবান আছে মেয়ে মানুষের 9টা গুণের কথা গীতা কিন্তু বলছি, মানে খুবই আছে স্পষ্ট হয়ে বলছি যে মৃত্যু সর্বহরস্য উদ্ভবস্য ভবিষ্যৎ ইতি শ্রী ভাগ নারী নাম স্মৃতির মেধা ধীতি ক্ষমা। যে নারী হবে তার হচ্ছে কীর্তি থাকিবে, মানে এমন কীর্তি থাকিবে যেন তার হচ্ছে কোনো কেউ কখনো দুর্নাম করতে না পারে। কীর্তি, শ্রী মানে তার সৌন্দর্য থাকবে, মানে সকল কাজের ভিতর তার সৌন্দর্যের প্রকাশ ঘটবে। বাক মানে তার যে কথাবার্তা গুলো করবে অবশ্যই হচ্ছে মিষ্ট ভাষী হবে এবং হচ্ছে মানুষকে যেন হচ্ছে কটাক্ষ করে না কথা বলা হয়। তারপর স্মৃতি মানে সে হচ্ছে খুবই হচ্ছে কি হচ্ছে সব ঘটনা সহজে হচ্ছে মনে রাখতে পারবে, হ্যাঁ। ইতি শ্রী স্মৃতি, তারপর হচ্ছে মেধাবী হবে, মানে সবকিছু যেন সহজে বিচার করতে পারে। তারপর হচ্ছে ধীতি মানে ধৈর্যশীল অবশ্যই হবে এবং ক্ষমা গুণ থাকিবে, এবং ক্ষমা গুণ থাকিবে। এই যে 9টা গুণ আছে মেয়ে মানুষের হচ্ছে থাকিবে, যার এই 9টা গুণ আছে সেই হচ্ছে নারী, মানে গীতা অনুযায়ী। এখন অন্য শাস্ত্রে কি ব্যাখ্যা করেছে জানি না, হ্যাঁ। তাহলে এই নারীর আছে এই 9টা গুণ থাকতে হবে, কি বুঝলেন না? তাহলে আছে দেখবেন আছে কীর্তি শ্রী ভাগ নারী নাম স্মৃতির মেধা ভীতি ক্ষমা। শুধু যেই নারীর ভিতরে যে ক্ষমা গুণ নাই সে নারী নয় মনে করে, কি? কারণ মেয়ে মানুষের নিকট আছে পুরুষ মানুষ বা সন্তান সন্ততিরা হাজার হাজার অপরাধ করে, কি? আপনার স্বামীও কিন্তু আপনার উপর অপরাধ করে না? কি করে কিনা? কথায় বার্তায় করে না? অনেক ভাবে হচ্ছে আমরা কিন্তু স্ত্রীদের সাথে অনেক অপরাধ করি, কিন্তু আমার স্ত্রী যদি ক্ষমাশীল না হয়, কি সন্তান অপরাধ করে না, ক্ষমাশীল না, তাহলে সংসার কি টিকবে? কখনোই টিকবে না। তারপরে আমাদের আছে কত আছে 17তম অধ্যায়, 17তম অধ্যায়। তাহলে 17তম অধ্যায় হচ্ছে আমার আছে কি যে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ
তাহলে এই অধ্যায় পাঠ করার মাধ্যমে মানুষ কি হয়, এই যে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করে। তাহলে বাষ্পেয় যজ্ঞের ফল, যজ্ঞ মানে হচ্ছে কি, যে যজ্ঞের ভিতরে আছে কোনো হিংসা থাকে না, মানে সবসময় হচ্ছে অহিংসা কাজ করে। একজন মানুষ যখন আছে অহিংসুক হয় না, তাহলে ভগবান সবসময় কি বলছে, যে অহিংসা পরম ধর্ম, না, যে অহিংসার মতো ধর্ম নাই। তাহলে এই অধ্যায়ের মাধ্যমে মানুষ হচ্ছে অহিংসা লাভ করে, মানে অহিংসুক হয়। এই জন্য আছে ভগবান এখানে প্রথমে বলছে যে ইয়ে শাস্ত্র, অর্জুন বলছে যে ইয়ে শাস্ত্রবিধি মুজ্জিত যজন্তে শ্রদ্ধায় নিতে ইয়ে নিঃশত কা কৃষ্ণ সত্য অহ রজস্তম। যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া, না, মানে পূজা অর্চনা করে, তাদের হচ্ছে ভক্তি সাত্বিক না রাজসিক না তামসিক, মানে তাদের শ্রদ্ধা কোন ধরনের, হ্যাঁ। তখন ভগবান প্রশ্ন যে ত্রিবিধ ভগবতী জন্য দেহী নাম স্বভাবজা সাত্ত্বিক রাজসিক চৈব তামসিক কাম ছিল, যে যারা দেহধারী তাদের হচ্ছে তিন ধরনের হচ্ছে শ্রদ্ধা রয়েছে, সাত্ত্বিক রাজসিক এবং তামসিক, না, মানে যে হচ্ছে সাত্বিক গুণের লোক তার হচ্ছে শ্রদ্ধা সাত্বিক, যে রাজসিক গুণের লোক তার শ্রদ্ধা রাজসিক, যে তামসিক গুণের লোক সে শ্রদ্ধা তামসিক। মানে এই গুণ তিনটার বর্ণনা করা হচ্ছে 14তম অধ্যায়। 14তম অধ্যায়ে আছে কি আছে, 14তম অধ্যায় শ্রদ্ধা গুণোত্তরে বিভাগ, যেখানে হচ্ছে পরম ভূয় প্রভুস্বামী জ্ঞানম জ্ঞান উত্তম যজগতা মুনায়শ্বরের পরম সিদ্ধি যুগতা যেম জ্ঞান উপাসিত মম সধর্ম আগতা স্বর্গ পিন উপজানতে পলায়না বাদিনতে মমজনী মহত তস্মিন দদাম্যহম সম্ভব সর্বভূতম তত ভবতি বা সর্বজনেষু পুন্তায় মুক্তায় সমিত তাসম্ভব মহস্মের অহম বিজবত পিতা সত্তরত তবে ইতি গুণা প্রকৃতি সমান নিউতান্তে মহাভব এই দেই নমঃ। যে আমাদের দেহে প্রত্যেকটা দেহের ভিতরে আত্মাটা কিভাবে বসবাস করে, যখন এই আত্মা হতে এই তিনটা গুণের মধ্যে যে কোনো একটা গুণ ধারণ করে, তখনই সে হাতে দেহের ভিতরে প্রবেশ করে। আর যখনই সে গুণাতীত হবে, তখন আর সে দেহের ভিতরে থাকিবে না। যখনই হাতে আত্মার ভিতরে, যখন এই তিনটে গুণের 17তম তিনটে গুণ বিরাজ করিবে, তখন সে তাকে হতে দেহের ভিতরে প্রবেশ করতে হবে, মানে তাকে দেহ ধারণ করতে হবে। আর যখন সেই জন্য ভগবান এসে এই অধ্যায় বলছে যে তুমি গুণাতীত হও, হ্যাঁ, গুণাতীত হও, যে গুণাতীত এই তিনটে গুণের ঊর্ধ্বে উঠতে বলছে। এবং এই অধ্যায়ে আছে ভগবান বলছে যে আমি হচ্ছে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা। সর্বশেষ যে শ্লোকে আছে 27 নম্বর শ্লোক, এবং আমরা হচ্ছে বলতে পারি না যে আমাদের ধর্মের প্রতিষ্ঠাতা কে। আমরা হাবাও মানে এমনিতে বলি, বা আমাদের নীলফামারী ভাষায় কই হাঁকাও বলি, না, বলি না নীলফামারী ভাষায়, যে আন্দাজে বলি যে আমাদের আছে ধর্মটা আছে ঋষিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এটা বলি না। তাহলে ভগবান এইখানে কি বলছে, বলছে যে সবশেষ হলো 27 নম্বর ছিল 14 নম্বর অধ্যায়ের, বলছে ব্রাহ্মণী, ঠিক আছে, ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম অমৃত শস্য ব্যয়শস্য সাতশস্য ধর্মস্য সুখাস্য ওই কান্তি কস্য। আমি হচ্ছে পরম ব্রহ্মের, পরম অমৃতের এবং ঐকান্তিক সুখের এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠা। ভগবান এখানে যে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে উনি ঘোষণা করেছেন, করেন নাই? তাইলে হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা কে? ভগবান। ভগবান হচ্ছে বিভিন্ন অবতার রূপ ধারণ করিয়া এই সনাতন ধর্মটাকে প্রতিষ্ঠা করেছেন। সেই জন্য বলছে যে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃত শস্য ব্যয়শস্য সাতশস্য ধর্মস্য সুখাস্যই ওই কান্তিকস্য। তারপর আবার সবচেয়ে যে অধ্যায় আছে মুখ্য যোগ, মুখ্য যোগ, মুখ্য যোগ না, তাহলে মুখ্য যোগের মাধ্যমে আমরা কিভাবে মোক্ষ লাভ করতে পারি। মুখ্য যোগে আছে আমাদের 78টা শ্লোক রয়েছে। তাহলে দেখেন অর্জুন মানে খুবই একবারে ধুরন্ধর এবং খুবই হচ্ছে চালাক এবং খুবই বিনয়ী একজন আছে ভক্ত, না, মানে এর মতো চতুর ভক্ত আর হচ্ছে কোথাও পাওয়া যাবে না, মানে কোন শাস্ত্র ঘাটিয়ে আপনি হচ্ছে পাবেন না। কি তাহলে আছে আমাদের আছে গীতে দেখেন আছে উনি যে প্রশ্নটা করছে, এই যে মুখ্য যোগের প্রথম যে শ্লোকটা বলছে অর্জুন মুবাস বলছে, বলছে সনারস মহাবাহ
তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য ঋষিকেশ পৃথক কেশিনী শোধন। যে হে ভগবান, হে মহাবব, আমি সন্ন্যাস এবং ত্যাগের তথ্য পৃথক পৃথক ভাবে জানতে ইচ্ছা করতেছি। হ্যাঁ, আমরা তো আছে সন্ন্যাস এবং ত্যাগ, এই দুইটা জিনিস দিয়ে আছে সবসময় আছে কি গুলিয়ে ফেলি না, কি ফেলি কিনা? তাহলে অর্জুন দেখেন যে আমাদের ভক্তের ভিতরে যে প্রশ্নটা সবসময় আলোচনা হবে, হ্যাঁ তো শেষে তো করে দিচ্ছে না। তাহলে সন্ন্যাস কি এবং ত্যাগ কি, সেটা হচ্ছে কঠিন প্রশ্ন করছে না, এবং ওদের সন্ন্যাস যোগ্য করছে কিন্তু ওই প্রশ্ন মানে নাই যে মানে কর্মসন্ন্যাস পঞ্চম অধ্যায় কিন্তু এই প্রশ্ন করছে, কিন্তু আবার প্রশ্ন করেছে যে সন্ন্যাস মহাবহ তত্ত্ব ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য ঋষিকেশ পৃথক কেশ নিশ্চিত না, যে সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব আমি পৃথক পৃথক ভাবে জানতে ইচ্ছা করি। এখন ভগবান আছে কি উত্তর দিয়েছে? ভগবানও খুব চালাক, আর সরাসরি কখনো উত্তর দিবে না। না, ভগবান কি, ভগবান কি সাক্ষী গোপাল, মানে অকর্তা, মানে সবকিছু করিয়াও হাতে তার কোনো নাম গন্ধ থাকে না। হ্যাঁ, যে আপনার বাড়িতে একজন লোক মারা গেছে, কয়েছে যে ওই রোগে মারা গেছে, ভগবান যে টানি নিয়ে গেছে সেটা কিন্তু কেউ করে না। সেজন্য কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ হয়েছে না। তারপরে বলছে যে আমরা সবাই বলি যে ওইখানে কি কৌরব এবং পাণ্ডবদের ভিতরে যুদ্ধ হয়েছে। তাহলে যুদ্ধটা করলো কায়? কৌরব ও পাণ্ডব, কিন্তু যুদ্ধ কায় করতে? ভগবান করছে। ভগবান যুদ্ধ করে নাই। তাহলে ভগবান সেখানে ওইখানে কি রথের সারথি হিসেবে ছিল, সেই জন্য ওইখান থেকে এই যে প্রবাদ বাক্য আসছে সাক্ষী গোপাল। ভগবান হচ্ছে গোপাল, কৃষ্ণর নাম কি গোপাল নয়? সেই জন্য সাক্ষী গোপাল হয়, খালি দেখে কিছু করে ঠিক যদি সবার পক্ষে আছে। এখন এইটার প্রশ্নের উত্তর দিচ্ছে কি হবে, বলছে যে কাম্যানাম কর্মণাম নাশম সন্ন্যাসম কব বিদু সর্বকর্ম ফল ত্যাগম পাহুর ত্যাগম বিচক্ষণ। যে বলছে যে কাম্য কর্মের ত্যাগ, মানে আপনি যে কর্মটাই করেছেন সেই কর্মের হচ্ছে কামনা ত্যাগ করাকেই বলা হচ্ছে সন্ন্যাস। মানে সেই কর্মটা, যে কর্ম করেছে সেই কর্মের হচ্ছে ফল কি হবে, কোনো কামনা না করিয়া যে কর্ম করবে সেইটাই হচ্ছে সন্ন্যাস। ঠিক আছে না? ভগবান ওই কথা বলছে। তার মধ্যে ত্যাগ কি, যে যতগুলো কর্ম করেছে সেই কর্মের ফলটাকে বলা হচ্ছে ত্যাগ। সেই জন্য গীতার আছে 3য় অধ্যায়ের আছে 47 নম্বর শ্লোকে বলছে কর্মণ্যে এব আধিকারন্তে মা ফলিষি কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সংজ্ঞা হস্ত কর্মাণি। বলছে না যে তোমার কর্ম করার অধিকার আছে, কর্মফলের অধিকার নাই, তুমি হচ্ছে কর্ম করিয়া যাও। সেই জন্য হচ্ছে ব্যাসদেব তার হচ্ছে 4th অধ্যায়ের হচ্ছে 2 নম্বর শ্লোকে বলছে ব্যাস সংহিতায় যে গিরিয়ের ধর্মই সবচেয়ে বড় ধর্ম। আমরা কই না যে সংসারের ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এই কথাটা আমরা কোথা থেকে পেলাম? ব্যাস সংহিতা থেকে পেয়েছি। মানে আমাদের যে ঋষি ব্যাসদেব হচ্ছে এই কথা বলছে গিরা সমাজ পরধর্ম নাস্তি নাস্তি পুনঃ সর্বকর্ম সর্বতীর্থ ফলন্তস্য যথা উত্তম ফলনায়। যে যতগুলো আছে আশ্রম রয়েছে, এই ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এর মধ্যে আছে গৃহস্থ যে ধর্ম হয়েছে, এই ধর্মটা সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ। সেজন্য গৃহাশ্রমাৎ পরধর্ম নাস্তি নাস্তি পূর্ণ সর্বতীর্থ ফলন্তস্য যথা উত্তম ফলনায়। যদি সেই গৃহে থাকিয়ে গৃহে যে যতগুলা কর্ম রয়েছে এগুলো যদি সে কেউ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারে তাহলে সে ভগবানকে লাভ করবে। মানে সকল যত প্রকার তীর্থ আছে, যতগুলো তীর্থ, সেই তীর্থের ফল বাড়ির বসেই লাভ করবে। হ্যাঁ, সেই জন্য আছে একবার কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর যে যুধিষ্ঠির বলছে যে আমি এসে তো তীর্থ করতে যাব। তা ওই সময় যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ আছে শেষ হওয়ার পরে তার আগে বিদুর ঠিক আছে আর হচ্ছে যে সেনা মন্ত্রিত্ব পদ হচ্ছে বাদ দিছে, দেয় নাই, পদত্যাগ করিয়া কি মনে চলে গেছে, যা হয় তীর্থ ঘুরে বেড়াইছে। হ্যাঁ, তীর্থ ঘুরে বেড়াইছে।
দেখা যায় বিদ্যুৎ যখন আছে মনে যাবে সন্ন্যাসী মনে হচ্ছে তীর্থ ভ্রমণে যাবে, তখন হচ্ছে বিদুর আছে রাষ্ট্রীয় আছে উপস্থিত হয়েছে। তখন আছে কি বলতেছে আমাদের ধর্ম জ্যোতিষী মহারাজ বলতেছে যে কাকাশ্রী আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি হচ্ছে তীর্থ করতে বেরোবো, কিন্তু আপনি তো সকল তীর্থ করে এসেছেন না, আপনার সেবা করলে আমার তীর্থ করা হয়ে যাবে না। তাহলে হচ্ছে এই যে সন্ন্যাসীদের যে সেবা করা, সাধু গুরুজনের সেবা করা, একটা হচ্ছে গৃহস্থ ধর্ম, মানে গারস্থ ধর্ম। আমাদের গারস্থদের হচ্ছে 9টা ধর্ম রয়েছে, হয় ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক না কি হয় হোক, মানে তার হচ্ছে 9টা কর্ম রয়েছে। মানে সন্ধ্যা, স্নান, স্বাধ্যায়, তপ, হোম, বলি বিশ্ব, পিতা মাতা গুরুজনের সেবা যত্ন করা, অতিথি সেবা করা, ঠিক আছে? এবং দিনহীন এবং অনাথ যে লোক আছে তাদের হচ্ছে কি করে, তাদের সেবা যত্ন করা। এই যে 9টা কর্ম আছে, এই 9টা কর্ম যদি সে ভালো করে করতে পারে, দেখা যাচ্ছে যে ও হচ্ছে গুরুজন আছে আর গিরিয়ে চলেছে যুধিষ্ঠির, তাহলে তো আমাকে আর তীর্থ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে গিরিয়েছে 9টা করে একটা পড়ে যাচ্ছে না। তাহলে গুরুজনের সেবা করা। আর এই যে তত্ত্বটা যেটা হচ্ছে দক্ষ সংহিতা আছে, দক্ষ সংহিতা তৃতীয় অধ্যায় 9 নম্বর এবং 8 নম্বর এবং 9 নম্বর শ্লোকে আছে এই বর্ণনা যে গৃহস্থের হচ্ছে 9টা কর্ম। এই 9টা কর্ম শুধু সে ভালো করে করতে পারে, তাহলে সে হচ্ছে মোক্ষ লাভ করিবে। কি মানে কেউ যদি তার হচ্ছে পিতা মাতার সেবা করে, গুরুজনদের সেবা করে না, এবং হচ্ছে ত্রিসন্ধ্যা যদি করে, সন্ধ্যা বলছে স্নান, তপ, হোম, স্বাধ্যায়, বলি বিশ্ব, পিতা মাতা গুরুজন এবং অতিথি এবং অনাথ, এদের আছে সেবা করা। আমাদের শাস্ত্রে কি বলছে? অতিথি নারায়ণ, নারায়ণ না, নারায়ণ বলছে না নাই? তাহলে আছে আমরা এখানে আছে শেষ করে দিই। হ্যাঁ, এখানে আছে শেষ করি। আরেকদিন ভালো করে সময় করে নিয়ে হ্যাঁ হ্যাঁ, তাহলে সময় করে স্যার আরেকদিন আসবেন। তাহলে আছে গীতার আছে ভক্তি যোগ, শুনতে পেলে না? ভক্তি যোগে 20টা শ্লোক রয়েছে। প্রথম যে শ্লোক রয়েছে ভগবান ঠিক আছে, মানে অর্জুন উপাসক যে অবম সতত যুক্ত ইয়ে ভক্ত স্তম্পতি উপাস্যতে ইয়ে স অপি অক্ষরম অভক্তম তেষাম কে যোগ বিত্তমা। অর্জুন আছে ভগবানকে বলতেছে যারা আছে শ্রদ্ধাযুক্ত হইয়া না তোমার হচ্ছে ব্যক্ত এবং অব্যক্তর পূজা করে, তাদের মধ্যে হচ্ছে কে শ্রেষ্ঠ না। মানে কেউ আছে এই যে মানে এই যে আমরা যে ভগবানের কাছে এখন যে বিগ্রহ দিয়ে যে পূজা করতেছি, এটা তো ব্যক্ত প্রকাশিত না। আর যদি হচ্ছে বিগ্রহ ছাড়া যদি পূজা করতাম সেটা হচ্ছে অব্যক্ত। তাহলে এই দুজনের মধ্যে আছে সে কে হবে শ্রেষ্ঠ, এই প্রশ্ন করছে কঠিন, যেটা নিয়ে এখন আছে মানুষের মধ্যে খুব দ্বন্দ্ব মারামারি চলতেছে না। সেজন্য অর্জুন আছে খুব চালাক, এই যতগুলো প্রশ্ন করছে সব কিন্তু আমাদের এখন পর্যন্ত এগুলো শোনা হয়নি, বুঝলে কি? বলছে এবং সতত যুক্ত হে ভক্তস্তম উপাস্যতে ইয়ে স অপি অক্ষরম তেষাম কে যোগ বিত্তমা। এখন ভগবান আছে প্রশ্নের উত্তর দিয়েছে হ্যাঁ, মহিষাসক্ত মনপত্ত জগজঞ্জত মদাশ্রয় শ্রদ্ধা পরপিতস্তমে যুক্ততম মতা। মানুষ ভগবান বলছে যে কে ব্যক্ত করুক বা অব্যক্ত করুক, যে শ্রদ্ধা যুক্ত সহকারে ভক্তি সহকারে না আমার হচ্ছে অর্চনা করে, সেই হচ্ছে শ্রেষ্ঠ। হয় ব্যক্তের করুক আর অব্যক্তের করুক, কি করে করুক না, সাকারে করুক বা নিরাকারে করুক না, যে শ্রদ্ধা সহকারে করিবে, ওই ভক্তি সহকারে করিবে, আমার তুমি আত্মনিবেদন করে করবে, সেই হচ্ছে শ্রেষ্ঠ। সেই জন্য যে মই আসক্ত মানবপার্থ জগৎ মদাশ্রয় শ্রদ্ধায়া পরপিতস্তমে যুক্ততম মতা। যে আছে শ্রদ্ধা যুক্ত সহকারে আমার হচ্ছে উপাসনা করিবে, আমার প্রতি আসক্ত যারা আছে
সেই আছে শ্রেষ্ঠ, সেই আছে শ্রেষ্ঠ। তাহলে ইয়ে তো অক্ষম অনির্দেশম অব্যক্তম তেষাম পূজ্য উপাস্যতে সমনিম ইন্দ্রগ্রামম সর্বত্র সমবুদ্ধায় তে সমনিম ইন্দ্রগ্রামম সর্বত্র সমবুদ্ধায় তে পাপবন্দিতে মমেব সর্বভূত হিতে রতা ক্লেশ অধিকতর অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির্যুক্তাম দেহবৎ বিব্যাপ্তি। যে আছে সর্বভূতে মানে সবকিছুতেই আছে আমাকে দর্শন করে, না আমাকেই মনে করে, না মানে সেই হচ্ছে শ্রেষ্ঠ। এবং যারা আছে অব্যক্তের উপাসনা করে, যেসব মানুষ দেহধারী হইয়া অব্যক্তের উপাসনা করে তাদের দুঃখের কিন্তু শেষ নাই। ভগবান সেই কথা আছে ক্লেশ অধিকতর অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির্যুক্তাম দেহবৎ বিব্যাপ্তি। যারা অব্যক্তের উপাসনা করে তাদের আছে ক্লেশ এবং দুঃখের শেষ নাই। না আপনি এই দেখেন অব্যক্তের আছে এইখানে আমরা ভগবানের হচ্ছে বিগ্রহ স্থাপন করেছি। হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ বলতেছি এই যে এইখানে যদি আমরা শ্রীকৃষ্ণের বা রাধা কৃষ্ণের মূর্তি যদি না রাখিতাম তাহলে এইখানে কখনো আমাদের ভক্তি আসতো না। আসতো কি? কষ্ট হইতো। ভগবান এটা আসনা নাই আমরা করে যে এখানে যখন আছে গীতা বা ভাগবত আলোচনা শুরু হয়েছে, ভাগবত আলোচনা করছে উনি তো ইয়ে জানে মূর্তিটাই বসেনি, না ভগবানকে বসেনি, কই ঠিক না হবেই না, না মানে মানে তার মনের ভিতরে একটা ক্লেশ উৎপন্ন হয়ে যাচ্ছে, কি হচ্ছে না নাই? এজন্য হচ্ছে যারা অব্যক্তির উপাসনা করে তাদের কিন্তু কষ্টের শেষ নেই। তারপর ইয়ে তো সর্বাণী কর্মাণি সনাতপরা অনন্য নৈব মাম ধায়ন্ত উপাসতে তেষাম সবদতা মৃত্যু সংসার সাগরাত ভবিনা সিরাত প্রাপ্ত ময়ি অবস্থিত চেতসাম। যেসব লোক আছে ভগবানের আছে পরম ভক্ত, ভগবান আছে তাকে কখনো পৃথিবীতে বেশি দিন রাখে না, বুঝছো না? তাকে পৃথিবীতে রাখে না, সেই জন্য এই শ্লোকটা বলতেছে তেষাম সমদতা মৃত্যু সংসারের সাগরাত ভবিনা সিরাত প্রাপ্ত ময়ি অবস্থিত চেতরাম। যারা আমার পরম ভক্ত তাদেরকে আমি তাড়াতাড়ি আমার ধামে নিয়ে আসি। মানে গীতায় স্পষ্ট করে ভগবান বলছে, বুঝছো না? যাতে ওই ভক্তটা যেন কোনো আর অপরাধ না করে, না অপরাধ না করতেই তাকে আমি তাড়াতাড়ি আমার ধামে নিয়ে আসি। যে সময় সমদ্ধতা মৃত্যু সংসার সাগরাত ভবিনা চিরাত প্রাপ্ত ময়ি আবেশিত চেতসাম ময়িব মন অধ্যসত্ব ময়িব নিদশা নিবসাইছে ওইহ মধ্যোত্তম না সংশয় আত্মচিত্তম সমদহ সকল নৈব স্থিরম অভ্যাস জগৎযুক্তের মা মিশ্রাপ্তুম ধনঞ্জয়। হ্যাঁ, যে তুমি যদি হচ্ছে আমাকে পাইতে ইচ্ছা করো তাহলে তুমি অভ্যাস যোগ করো, মানে অভ্যাস করো, না তারপরে বলছে অভ্যাস অসমর্থই মৎকর্ম পরম ভব মদত আমি কর্মানি কুরবান সিদ্ধি অবশ্যই। যদি অভ্যাস যদি অসমর্থ হও তাহলে আমার যতগুলো কর্ম আছে সেই কর্মগুলো তুমি করো, পূজা অর্চনা করো, না ধ্যান করো, তপস্যা করো, নাকি পূজা করো, ভক্তি করো, মানে আস্তে আস্তে তুমি আমার কাছে আমার কর্মগুলো করার চেষ্টা করো। তারপর বলছে যে হয়ে জ্ঞান অভ্যাস জ্ঞান ধানার বিশেষ সাথে ধ্যান সর্বকর্ম ফল ত্যাগ শান্তি অন্তরম। যে জ্ঞানে সে আছে ধ্যান করা সেও, আবার ধ্যান হচ্ছে অভ্যাস করা চেয়েছেও, অভ্যাসে চেয়েছেও, আর সবচেয়ে হচ্ছে চেষ্টা হচ্ছে সব কর্মের ফল ত্যাগ করো। যদি তুমি সকল কর্মের ফল ত্যাগ করতে পারো তাহলে তোমার ভিতরে শান্তির শেষ নাই। এবং আমরা হচ্ছে যাবতীয় যত কর্ম করি সব সুখ এবং শান্তি অর্জনের জন্য করি। এই সুখ শান্তি ছাড়া আমরা কোনো কর্ম করি না, করি কি? মানে মুখ্য মানুষের যত ধর্মকর্ম করে, যত কর্ম করে সব সুখ এবং শান্তি অর্জন করার ছাড়া আর কিছু করে না। ভাগবতে স্পষ্ট হয়ে লেখা আছে, ঠিক আছে? মানে যত কর্ম করে সব সুখ শান্তি অর্জনের জন্য করে। অদৃষ্ট সর্বভূত না মৃত্যু করুন এ বসা নির্মার্ম অহংকার সমসুখ দুঃখ মুখমি সন্তুষ্ট সততম যোগী যদাত্ম দৃঢ় নিশ্চয় ময়র্পিত মম বুদ্ধি শশা মম প্রিয় যশোদিতে লোকা লোকানা উজেয় হস্য মাস ভয় উদ্যোগ শশা মম প্রিয় অনপেক্ষ সুচি দক্ষ উদাসীন গথ বেত সর্বারম্ভ পরিত্যাগী শুভাশু ভক্তি মানুষ শশা মম প্রিয়।
ইয়মাম নহেশ্বতি ন দৃষ্টি ন কাঙ্ক্ষতি শুভ শুভ পরিত্যাগী ভক্তিমান সম প্রিয় সমশত্রে সমিত্রে তথা মান অপমান শীতোষ্ণ সুখ দুঃখ সুখ সমসঙ্গ বর্জিত। মানে যিনি আছে আমার ভক্ত হইবে তার হচ্ছে শত্রু থাকবে না, মৃত্যু থাকবে না, শীত গ্রীষ্ম কোনো কিছু থাকবে না, গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না, মানে সবকিছু তার ভিতরে সমশীল অবস্থায়, মানে কোনো কারোর প্রতি তার দেশ থাকিবে না, মানে হিংসা বিদ্বেষ থাকিবে না। সন্তোষ সমসত্যের সমিত তথা মান অপমান শীতোষ্ণ সুখ দুঃখ সুখ সমসঙ্গ বর্জিত তুল্য নিন্দ স্থিতি মৌনি সন্তোষ না কেন শীত অনিকেত স্থিরমতি ভক্তি মন্ময় সমপ্রিয়। মানে তার হচ্ছে কোনো কিছুর ভিতরে কারোর সাথে কারো তুলনা করিবে না, তার মতিটা মানে বুদ্ধিটা সবসময় আমার প্রতি স্থির থাকিবে। ভক্তি মানে সমপ্রিয় যেহেতু ধর্ম অমৃত মিদম যথাক্তম উপাসাতে শ্রদ্ধা ধারণা মত পরমা ভক্তেস্তে অতিমে প্রিয়। এটা গীতা আমাদের আছে ভক্তি যুগে সর্বশেষ 20 নম্বর শ্লোক। যেহেতু ধর্ম অমৃত মিদম যথাক্তম উপাসাতে শ্রদ্ধা ধারণা মত পরমা ভক্তেস্তে অতিমে প্রিয়। যে এই যে আমাদের যে গীতা যে শাস্ত্র আছে, এই গীতা শাস্ত্রটাকে বলা হচ্ছে ধর্ম, মানে ধর্ম অমৃত বলা আছে, যে অমৃততম ধর্ম। মানে এই ধর্মটা তুই যাতে ঠিক ঠিক মতো ভাবে পালন করতে পারো, মানে গীতা শ্রবণ এবং হচ্ছে গীতা কীর্তন এবং গীতা অধ্যয়ন, এই ধর্মটা যদি তুমি ঠিক ঠিক করতে পারো, আর যে ভক্ত এই ধর্মটা করতে পারবে সে সবচেয়ে আমার অতি প্রিয় ভক্ত। মানে যত ভক্ত আছে সকল ভক্তের সে শ্রেষ্ঠ ভক্ত সে। যেহেতু ধর্ম অমৃত যথোক্তম উপাসতে যথা ধর্ম মত পরমা ভক্তাস্তে অতীব প্রিয়া। তাহলে আমরা আছে এইখানে আছে বিশ্রাম দেই। হ্যাঁ, তাহলে সবাই আপনার হাত জোর করি। সবাই হাত জোর করি। তাহলে আমার সাথে সাথে বলবেন। তাহলে আপনার পিতার নাম কি? শচীন। হ্যাঁ, হাত জোর করে ওম অনন্য চিন্তায়ন্তম মাম যে জনা পর্য উপাসতে তেষাম নিত্যাভি যুক্তানাম যোগক্ষয়ম বহামি অহম। ঈশ্বর সর্বভূতানাম বিদ উদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতি আমায় সর্বভূতানি জন্তুরানি মাময়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদয়াৎ পরম স্থানম প্রাপ্স্যি শাশ্বতম। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী, পুত্র, স্বামী, সন্তানাদি, পরিবার পরিজন এবং সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের স্থিতি, মেধা, ধীতি, ঐশ্বর্য, ধন, মান, মর্যাদা, শ্রী সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে এই শক্তি, সাহস, মতি, বুদ্ধি, ভক্তি প্রদান করো। হে প্রভু, আজকে আমরা এই গৃহে অবস্থান করতেছি। এই গৃহের যে মালিক ছিল শচীন চন্দ্র শর্মা, তিনি তার দেহ 1 বছর আগে এই দিনে রেখেছিলেন প্রভু। হে প্রভু, তুমি তার আত্মাকে তোমার রাঙ্গা কমল চরণে, তোমার পরম স্থানে তাকে স্থান দাও প্রভু। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। হে প্রভু, আমার এবং এখানে উপস্থিত যত ভক্তবৃন্দ রয়েছে আমাদের
অনেকের পিতা মাতা এবং পূর্বজ পিতামহ অনেকেই দেহ রেখেছেন প্রভু, এবং তারাও যেন তোমার চরণে ঠাঁই পায়, তারা যেন তোমার চরণে, তোমার আতুল আঙ্গা চরণে ঠাঁই পায় প্রভু। তাদেরকে তুমি তোমার আতুল আঙ্গা চরণে ঠাঁই দাও প্রভু। সেই জন্য আমরা তোমার নিকট প্রার্থনা নিবেদন করছি প্রভু। সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভগো ভবেৎ। ওম দো শান্তি, আন্তরিক শান্তি, পৃথিবী শান্তি, আপো শান্তি, ঔষধ শান্তি, বিশ্বতবা শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বম শান্তিরেব শান্তি সমা শান্তি রেধি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গীতা পিঠে একবার হরি। হ্যাঁ, তাহলে সবাই একটা হাতে একটু ভক্তি দেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে মনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কল্প তরুভাস্বা নমো নমঃ। যদি হচ্ছে আমার হচ্ছে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে আপনাদের হচ্ছে সন্তান তুল্য এবং যে ছোট মানুষ, ঠিক আছে? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রোগ্রাম করে নেই বিকালবেলা। হ্যাঁ।